ইন্নামা তুআদুনা লাওয়াকি', আমি যে কসমগুলা তোমাদের সামনে কাটলাম, এই কসম কাটার উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সামনে যে ওয়াদা করেছি, ও মানব মণ্ডলী, তোমাদের সঙ্গে আল্লাহ পাক যে ওয়াদা করেছেন অবশ্যই সেই ওয়াদা সময় মতো তোমাদের সামনে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সঙ্গে কি ওয়াদা করেছেন? আল্লাহ পাক বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দিহিম খাউফিহিম আমনা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সঙ্গে ওয়াদা করেছেন ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর ওয়াদা হচ্ছে বান্দা যাতে ভালো কাজ করে, নেক কাজ করে, পাপ থেকে বান্দা যাতে বেঁচে থাকে। এক নম্বর ওয়াদা কি? আল্লাহ ওয়াদা করেছেন ওয়া আমিলুস সালিহাত, বান্দা যদি ভালো কাজ করে, এই পৃথিবীর বুকে যারা ভালো কাজ করে, এই পৃথিবীর বুকে যারা ভালো থাকতে চায়, আপনারা বলেন তো আপনারা ভালো কাজ বা ভালো থাকতে চান কিনা? এই পৃথিবী থেকে ভালো থাকতে চান? দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় ভালো থাকতে চান কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সারা জীবন খালি ঘরেই জ্বালাইলেন, আফসোস থেকে গেল, আর কোন জায়গায় জ্বালাবেন না। কথা বলছেন না কেন? আমরা মুসলমান হিসেবে আমরা একটা দাবি করতে পারি, ঠিক কিনা? আল কোরআনের আলো, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا عذرا أو نذرا. إنما توعدون لواقع
فإذا النجوم طمست وإذا السماء فرجت وإلى الجبال نسفت وإلى الجبال نسفت وإذا الرسل قتت لأي يوم أجلت ليوم الفصل وما أدراك ما يوم الفصل ويل يومئذ للمكذبين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد. আপনারা পারেন না তো কেউ এই দুরূদ শরীফ? পারেন পড়লে কি গুনাহ হবে? হয় 10টি গুনাহ মাফ হয়, 10টি মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। লাভ না লস? তাহলে পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. একটুখানি জিকির করি লা ইলাহা سبحان الله والحمد لله لا إله. سبحان الله والحمد لله لا إله. سبحان الله سبحان الله আমারে বানাইছে রে মওলা কবরের আসামি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোদের বানাইছে রে মওলা কবরের আসামি। আমার মাথার বন্ধন খুলিয়া দেখো তোমরা, মাথার বন্ধন খুলিয়া দেখো, মুখে নবীজির সুন্নাত আছে নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোদের বানাইছে রে মওলা কবরের আসামি। লা ইলাহা
জোরেলা কে আছো যেতে জান্নাতে এসো ফিরে এসো মাহফিলেতে কে আছো যেতে জান্নাতে এসো ফিরে এসো মাহফিলেতে তবেই তো খুশি হবেন আল্লাহ লা ইলাহা জোরে লা যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো কোরআনের মাহফিলে এসো ফিরে দলে দলে কোরআনের মাহফিলে এসো ছুটে দলে দলে জান্নাতি আশা নিয়ে বসো যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো থেমে গেছে মোদের এই কণ্ঠেরই গান মানুষের দুঃখ দেখে কাঁদে এই প্রাণ কাঁদে এই প্রাণ থেমে গেছে মোদের এই কণ্ঠেরই গান মানুষের দুঃখ দেখে কাঁদে এই প্রাণ কাঁদে এই প্রাণ মজলুম অসহায়ের কান্নায় মুসলিম কিভাবে হাসো যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঐতিহ্যবাহী নওপাড়া ধোপাদি দপ্তরি পাড়া হাফিজিয়া মাদ্রাসা আইম্মে মাসাজিদ সামনে প্রবিষ্ট অত্র অঞ্চলের কাছের এবং দূরের সম্মানিত দ্বীনী ভাইরা পর্দার মধ্যে অবস্থানরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে হাজারো লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করে এবং ভালোবেসে আজকের এই সুন্দর পরিবেশে কোরআনকে ভালোবেসে হাদিসকে ভালোবেসে আরামের ঘুমকে হারাম করে জান্নাতের বাগানে কোরআন শ্রবণ করার জন্য আপনাকে আমাকে উপস্থিত হওয়া তৌফিক যিনি দান করলেন সে মহান আলীর শান দরবারে আমরা কালিমাতে সুজুদ শুকরিয়া তান সকলে আদায় করছি আলহামদুলিল্লাহ আর জোরে বলুন আলহামদুলিল্লাহ সবাই বলুন রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك درود ও সালাম নাজিল হোক সেই মহান মানবতার মুক্তির দিশারি মানবতার মুক্তির দূত যার মাধ্যমে আমরা কোরআন এবং সুন্নাহর সহি ইলম সহি বুঝ জানতে বুঝতে এবং শিখতে পেরেছি আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি প্রাণ প্রিয় ধূপাদিবাসী আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থতার সাথে দ্বিতীয়বারের মতো আবারও আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং আপনারা সেই সুযোগের জন্য সহযোগিতা করেছেন এজন্য আপনাদেরও কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আপনারা আজকের এই মাহফিলে উপস্থিত হয়ে সকলে খুশি না বেজার
অল্প না বেশি অবশ্যই ইমানদার আল্লাহর কোরআনের ছায়াতলে আসলে খুশি হতেই হবে। ঠিক কি নজরে বলেন? সম্মানিত হাজিরিন, আমার সম্মানিত বড় ভাই তিনি ইতিপূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা পেশ করেছেন। আমি প্রায় প্রোগ্রামে গিয়ে কথাগুলো বলি আচ্ছা মানে মাহফিলের ময়দানের সাথে যদি মহিলাদের ময়দান হয় তাহলে আমাদের বক্তাদের ওয়াজের চাইতে ওনাদের ওয়াজ বেশি শোনা যায়। ঠিক কি না? তা মাইক একটা ওই পাশে দিয়ে আসেন, আমরা কয়েক মিনিট এটা ওনাদের ওয়াজ শুনি। কি কেমন হয়? বসে ভালো হয়। চিন্তা করেছেন? সামনে থেকে এরকম ভালো কাজ আর করা যাবে না। করা যাবে। মহিলাদেরকে সবসময় একটু দূরে রাখবেন। তার কারণ মহিলারা এমনিতে একটু কথা বলে বেশি। ঠিক কিনা? বেশি কথা তো বলতেই হবে, কারণ বাচ্চা লালন পালন করে কে? কথা বলছে না। মহিলারা বাচ্চা লালন পালন করে না, কারণ বাচ্চা লালন পালন করতে গিয়া যে বাচ্চা কথা কইতে জানে না ওর সাথেও কথা কয়। কথা বলছেন না কেন? কথা মুখ থেকে বের হয় না, তার সাথে মা কথা বলে কি বলে না? কথা বেশি বলে বিধায় ওই বাচ্চাও কথা শিখে। ঠিক কি না? তা ওনারা একটু বেশি কথা বললে আমরা জানি, এই কারণে ওনাদেরকে আমরা একটু দূরে রাখবো। ওনারা দূরে বসে কথা বলুক, আমাদের যাতে ডিস্টার্ব না হয়। আর পাশে যেহেতু আজকে এসেই পড়েছেন সম্মানিত মা বোনেরা, আজকে একটু ওয়াজ শোনেন, আপনাদের ওয়াজ আজকে একটু বন্ধ রাখেন। ঠিক কি না? যাই হোক যে কথা বলছিলাম দেখেন না ওয়াজ আরো বাড়ছে আস্তে আস্তে। প্রধান বক্তিনী মনে হয় ভিতরে আছে। ওদের সাউন্ড আরো বাড়ছে। আশপাশ থেকে এই ধরনের সাউন্ড আসলে আপনারাই তো জানেন কথা কেমন হয়। কথা কি মুখ থেকে বের হবে না। দয়া করে মা বোনেরা যারা আছেন আপনাদের ওয়াজ আজকে বন্ধ করুন। দয়া করে ওয়াজ বন্ধ করুন। আর যদি বাচ্চা মেয়েরা এখানে থাকে ওদেরকে এখান থেকে সরায় দেন, কারণ এই বাচ্চা মেয়েরা কথা শুনবেন। অল্প বয়স্কা মেয়েরা যারা তারা কথা শুনবেন, ওদেরকে সরায় দেন। যাক আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম তো আমাদের পূর্বে যিনি আলোচনা করেছেন অত্যন্ত বিচক্ষণ আলেম উনি উনি পড়ানোর মতো যোগ্যতা রাখেন। ঠিক কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও কাটা কথাগুলো বলেছেন, কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি বলি প্রায় প্রোগ্রামে গিয়ে যে সেটা হচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা হাসি ঠাট্টা তামাশা লাফালাফি ঝাপাঝাপি শোনার চাইতে 1 ঘন্টা কোরআনের তাফসীর পড়া অতি উত্তম। ঠিক কি নজরে বলেন? এজন্য আমি আমার স্বভাব অনুযায়ী কোরআন থেকে আমি তাফসীর করার চেষ্টা করি। কোরআনের তাফসীর কিন্তু সবাই পছন্দ করে না। কথা বলছে এটা কেন? সবাই কি কোরআনের তাফসীর পছন্দ করে? কোরআনের তাফসীর কি সবার ভালো লাগে? তার কারণ এই কোরআনটা হচ্ছে চোরের বিরুদ্ধে কিতাব। কথা বলছে না কেন? এই কোরআন হচ্ছে ধর্ষণকারীর বিরুদ্ধে কিতাব। এই কোরআন হচ্ছে বেনামাজের বিরুদ্ধে কিতাব। এই কোরআন হচ্ছে সুদখোরের বিরুদ্ধে কিতাব। এই কোরআন হচ্ছে ঘুষখোরের বিরুদ্ধে কিতাব। তাহলে যারা সমাজে সুদখোর, ঘুষখোর, বেয়াদব, বেহায়া, সন্ত্রাস, চাঁদাবাজ, এরা কি কোরআনের কথা পছন্দ করবে? এখন তাই বলে তো আমরা কোরআন পড়া বন্ধ করে দেবো দেখি। কথা বলছে এটা কেন? কোরআন বলা বন্ধ করব? আপনার বিপক্ষে গেলেও আমাকে কোরআন বলতে হবে, কারণ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কোরআন বলার জন্য। কিরবিল কোরআন। বান্দারা, তোমাদেরকে আমি যে দায়িত্ব দিয়েছি সেটা হচ্ছে যারা কোরআন শিখেছো তোমরা কোরআন দিয়া মানুষকে ডাকবে, কথা বলবে। কে শুনলো কে না শুনলো ওটা তোমার দেখার দরকার নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমার চেয়ে অনেক মানে কি, মানে তুলনা করাটাও এটা ধৃষ্টতা হবে। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তা এই পৃথিবীর বুকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে ওয়াজ করেছিলেন। বলেন তো সেই বক্তার ওয়াজে কি সবাই ফিরে এসেছিল? ফিরে নাই। তা আমাদের মতো বক্তার ওয়াজও সবাই ফিরবে এটাও আমরা আশা করি না। তবে আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে জান্নাত দিতে চান সে অবশ্যই ফিরবে। ঠিক কিনা জোরে বলেন? এবার যারা ফিরবে বুঝবেন এরা জান্নাতি লোক, এদেরকে আল্লাহ ভালোবাসেন। যারা ফিরবে না, যারা বিরোধিতা করবে বুঝবেন আবু জাহিল্লা মার্কা দল এটা।
কথা বলছেন না কেন? আপনার কি আমার কথা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? নাকি অর্ধেক যারা ঠিক বলছেন তারা বুঝতেছেন, যারা ঠিক বলছেন না তারা বুঝছেন না? সবাই কি বুঝতেছেন? আলোচনা আমি যদি চক্ষু বন্ধ করে আপনাদের সাথে কথাবার্তা না বলে উপর দিয়ে আলোচনা করে যাই, সব আলোচনা মাথার উপর দেওয়া যাবে, ভেতরে কিছু ঢুকবে না। কিন্তু দুই একটা কথা যদি ভিতরে নিতে চান, ঢুকাইতে চান, আমার সাথে একটু জবাব দিতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এই কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরআনুল কারীম আমি আমার বান্দার উপরে নাজিল করেছি, তার উদ্দেশ্য হলো কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। এই কিতাবটা আমি নাজিল করেছি মানুষের উপরে এই কারণে যাতে করে এই কিতাবের মাধ্যমে মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার থেকে, বেহায়াপনা থেকে, পাপাচার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন মানুষকে অন্ধকার থেকে কিসের দিকে নিয়ে আসে? আসছে বলবে না কিসের দিকে? অন্ধকার থেকে আলোর দিকে। আপনারা কি অন্ধকার থেকে আলোতে আসতে চান? মন্দ পথ থেকে ভালো পথে আসতে চান? মন্দ থেকে যদি ভালো পথে আসতে হয়, এই কোরআনুল কারীমের বিকল্প এই পৃথিবীর বুকে আর কোনো কিছু নাই। ঠিক কি না? সুতরাং কোরআন আমাদেরকে মানতে হবে। আমি বেশি এদিক সেদিক না গিয়ে আজকে সরাসরি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরা দিয়ে আমি আলোচনা শুরু করতে চাচ্ছি। তার কারণ আজকে যেহেতু শীত অনেক বেশি, সময় আমরা বেশি দিতে পারবো না। মোটামুটি ঘন্টাখানিক সময় হবে তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? দয়া করে কেউ ওঠাউঠি করবেন না। আপনারা যখনই দেখবো ওঠাউঠি করবেন, বুঝবো যে আপনাদের আগ্রহ কমে গিয়েছে। যখন আপনাদের আগ্রহ কমে যাবে, আমারও বলার আগ্রহ কমে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? যাই হোক, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল মুরসালাত। কোন সূরা? সূরাতুল মুরসালাত শব্দের অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ। এই সূরাটি 29 নম্বর পারার সর্বশেষ সূরা। আল্লাহ পাক 50টি আয়াত দিয়েছেন এই সূরায়। কয়টি আয়াত? 50টি আয়াত, 2টা রুকু। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট হচ্ছে এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী, নাম হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদ। নাম কি? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আমরা একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিনার একটি পাহাড়ের চূড়ায় একটা কাজের জন্য আমরা গিয়েছিলাম। মিনার এই পাহাড়ের চূড়ায় যখন আল্লাহর নবী ছিলেন, আমরাও ছিলাম। ওই সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সূরাতুল মুরসালাত নাজিল করলেন। কোন সুবহানাল্লাহ। এই সূরাতুল মুরসালাত যখন নাজিল হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সেটাকে জোরে জোরে তেলাওয়াত করলেন। আমরা নবীজির মুখ থেকে তেলাওয়াত শুনে ওইটাকে মুখস্থ করে ফেললাম। সুবহানাল্লাহ পড়েন। আমরা যখন এই সূরাটি মুখস্থ করে ফেললাম, মুখস্থ করার পরে হঠাৎ করে আমরা দেখতে পেলাম ওই পাহাড়ের একটি ছোট্ট গুহা থেকে, গর্ত থেকে একটি সাপ বাহির হয়ে আমাদের দিকে ছুটে এসে কামড় দেওয়ার জন্য ফনা তুলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ বিন মাসউদ তাড়াতাড়ি যাও, গিয়া ওই সাপটাকে তোমরা মেরে ফেলো। তাহলে বোঝা গেল সাপ দেখলে সাপকে কি করতে হয়?
নাকি দেবতা হিসেবে ঘরে রেখে দিতে হবে? কথা বলছেন না কেন? অনেক জায়গায় দেখা যায় সাপ এসেছে, ঘরের মধ্যে সাপ, বিষধর সাপ, এই মারিস না দেবতা। এই দেবতা বলে সাপটাকে না মেরে কিছুক্ষণ পরে দেখা যায় বাড়ির কাউকে দংশন করেছে, সে ব্যক্তি মারা গেছে। এমন হয় কি হয় না? না, এটা ইসলামের বিষয় নয় যে সাপকে মারা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিষধর প্রাণী যেইগুলা মানুষকে কামড় দেয়, কষ্ট দেয়, সেগুলাকে তোমরা হত্যা করো। কে বলেছেন? এজন্য যারা দেবতা মানে মানুষ, কত মানুষ তো দেবতা মনে করে দেবতার পেশাব পর্যন্ত খায়। কথা বলছেন না কেন? এখন ওরা দেবতা মেনে দেবতার পেশাব খায়, বেদা আমরাও কি পেশাব খেতে যাবো নাকি? আমরা হচ্ছে মুসলমান। আমরা কি মুসলমান? আমাদেরকে আমাদের নবী যে পথে হাঁটতে বলেছেন আমরা সে পথেই হাঁটবো, ঠিক কি না? তাহলে সাপ দেখলে কি করবেন? কথা বলছে এটা কেন? হ্যাঁ, এটা মনে রাখবেন, সাপ দেখলে তাকে মারতে হবে। যে সাপ, বিশেষ করে যে সাপ ফানা তোলে, যে সাপ কি করে, ফানা তোলে। অনেক সাপ আছে যেগুলা কামড়াইলে বিষাক্ত নাই বা বিষ নেই, তারপরও সতর্ক থাকা উচিত, ঠিক কি না? কারণ আমরা তাকে ওঝা না, এর মধ্যে কি ওঝা টোঝা আছে? হ্যাঁ, আপনারা কি দেখলেও চিনতে পারবেন যে এটার বিষ আছে, এটার বিষ নেই? কথা বলছে না। বর্তমান দেখবেন এক শ্রেণীর মানুষ বাহির হয়েছে, এই সাপ নিয়ে মানুষের সামনে উপস্থিত করে বলছে এই সাপ উপকারী সাপ, এই সাপ ক্ষতিকর সাপ, আপনারা এই সাপ মারবেন, এই সাপ মারবেন না। এবার আপনি সাপ দেখে এবার সাপের সাথে পরামর্শ করলেন, আচ্ছা বলো তুমি কি উপকারী না অপকারী? বলো তো, পরামর্শ করার টাইম আপনি পাবেন? এর জন্য কোনো কথা নাই, সাপ দেখলেই আগে কি সাইজ করতে হবে। কথা বুঝে গিয়েছে? এই কথা কে বলেছেন? আল্লাহ নবী বলেছেন। কে বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাপটাকে তোমরা মেরে ফেলো। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন যে আমরা যখন লাঠি ছোটা খুঁজতে গিয়ে পাহাড়ের উপরে হঠাৎ করে আমরা লাঠি খুঁজে পেলাম না, কারণ সাপ মারতে গেলে তো লাঠি লাগে। কথা বলছেন না কেন? সাপ মারতে গেলে লাঠি লাগে। যেই কাজ করতে গেলে যেইটা প্রয়োজন, সেই জিনিস আপনাকে আমাকে অবশ্যই সংগ্রহ করতে হবে। আমার ভাইরা, ইসলাম কায়েম করার জন্য আমরা অনেকেই চেষ্টা চালাই, কিন্তু ইসলাম কায়েম করতে গেলে যেই জিনিসটা প্রয়োজন এই জিনিসের কাছেও আমরা আসি না। কথা বলছেন? মুসা আলাইহিস সালামকে পাঠানো হয়েছে ফেরাউনের কাছে। কার কাছে? ফেরাউনের মতো একজন অসভ্য, বর্বর, বেয়াদব, স্বৈরাচারের কাছে পাঠানো হয়েছে। বলেন তো, অন্যান্য নবীগণ যেমন খালি হাতে তাদের জাতির নেতাদের কাছে গিয়েছিলেন, মুসা আলাইহিস সালাম কি খালি হাতে গিয়েছে নাকি? না, আল্লাহ পাক জানেন যে ফেরাউন কেমন, সেই জন্য মুসা আলাইহিস সালামের মতো একজন রাগী নবীকে একটা লাঠি দিয়ে ফেরাউনের কাছে পাঠিয়েছিলেন সাইজ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে সমাজে যখন যেটা প্রয়োজন ওই জিনিসটা আদায় করার জন্য, ওই জিনিসটা প্রতিষ্ঠিত করার জন্য যেই বস্তু প্রয়োজন, যেই পদ্ধতি প্রয়োজন, যেই কাজ প্রয়োজন, সেই বস্তু, সেই পদ্ধতি, সেই কাজ আপনাকে আমাকে করতে হবে। তিনি বললেন আমরা লাঠি খুঁজতে গিয়ে লাঠি পেলাম না। লাঠি খুঁজে একটা পাওয়ার পরে দূর থেকে এসে দেখি সাপ আবার দৌড়ে পালিয়েছে। আল্লাহ নবী বললেন, সাপ তোমাদের কাছ থেকে বেঁচে গেল, তোমরাও সাপের হাত থেকে বেঁচে গেলে। সুবহানাল্লাহ। সাপকে তোমরা মারতে পারো নাই, সাপও তোমাদেরকে কামড়াইতে পারে নাই, তাহলে তোমরাও বাঁচছো, সাপও বাঁচছে, ঠিক কি না? তাহলে এটা হচ্ছে সূরা মুরসালাতের নাজিলের প্রেক্ষাপট, শানে নুজুল। মনে থাকবেন ইনশাআল্লাহ? মনে থাকবে। সম্মানিত ভাইরা আমার, এই সূরাটি একটা মোটামুটি একটা বড় সূরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় মাগরিবের সালাতে সূরাতুল মুরসালাত পাঠ করতেন প্রথম রাকাতে। সুবহানাল্লাহ বললেন না? আমাদের সমাজের কোন ইমাম সাহেব যদি মাগরিবের সালাতে সূরা মুরসালাত পড়ে, তার পরের দিন তার চাকরি নেই। কথা হচ্ছে, কোন ইমাম সাহেব যদি সূরা মুরসালাত পড়ে, আমি একদিন সূরা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা পড়ছিলাম। কথা কি বুঝতে পেরেছেন? তখন ছাত্র ছিলাম, এক বাড়িতে লজিং থাকতাম। এখন রোজার মাসে ইফতারি পরে খাওয়া দাওয়ার আগে মাগরিবের নামাজ পড়ানোর সময় ওয়াইলুল লিকুল্লি পড়েছি প্রথম রাকাতে। পেছনে ছিল একজন মুরব্বী, নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে এমন ধমক আমাকে দিয়েছে, এত বড় সূরা কেউ মানুষ মাগরিবের নামাজে পড়ে? কোনো কিছু বোঝে না, নামাজ পড়াইতে আসছে। আমি তো কাইন্দা শেষ। কথা বুঝছেন না?
এখন হইলে নাইলে মুরব্বীর কিছু বুঝাই সুজাই বলা যায়, তো তখন তো আর অত বুঝি না, ছাত্র মানুষ হেফসখানায় পড়ি। তা আমাদের সমাজে মনে করা হয় যে মাগরিবের নামাজের সময় মনে হয় উযু করারও টাইম নেই। কথা বলছেন না কেন? আসলে কি বিষয়টা এমন? বিষয়টা কি এমন না? মাগরিবের সময় আজানের পর থেকে বেশ কিছু সময় আছে। যেমন রমজান মাসে আপনারা মাগরিবের পর আজান দেয়, ইফতারি করেন 15 মিনিট, ওযু করার টাইম 5 মিনিট, এরপরে নামাজে দাঁড়ান, তখন তো অসুবিধা হয় না। তাহলে অন্য দিন নামাজের আজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একজন প্রস্রাবখানায় গিয়েছে, বাথরুমে গিয়েছে, ওযু করে আসতে দেখে নামাজ শেষ। কথা বলছেন না কেন? এটা আমাদের সমাজে এটা অভ্যস্ত হয়ে গিয়েছে। আমরা প্রায় মসজিদে এটা মনে করি যে মাগরিবের পরে মনে হয় কোনো সময়ই নেই। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে তো এমনও আছে যে সাহাবায়ে কেরাম মাগরিবের আজানের পরে সুন্নাত পড়তেন, এরপরে ফরজ নামাজে দাঁড়াতেন। আল্লাহর নবী মাগরিবের নামাজে সূরা মুরসালাত পড়েছেন, আল্লাহর নবী মাগরিবের নামাজে সূরা সাব্বিহ ইসমা পড়েছেন, মাগরিবের নামাজে সূরা ওয়াল ফাজর পড়েছেন, হাদিসের মধ্যে আছে। সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়েছেন, হাদিসের মধ্যে আছে। আর আমাদের ইমাম সাহেবরা যদি আলাম তারা পড়ায় তাও অনেকে রাগ হয় যে আলাম তারা এত টান দিয়ে পড়ায় কেন? কথা বলছেন না কেন? তাহলে এই বিষয়টা আমাদের ক্লিয়ার যে মাগরিবের সময় একেবারে কম না যে একজন ব্যক্তি আজানের পরে ওযু করতে গেলে নামাজ ছুটে যাবে, এমন না। কমপক্ষে 5 থেকে 7 মিনিট আজানের পরে সময় দিবেন যাতে একজন ব্যক্তি ওযু করে আসতে পারে। রাগ করলেন, খারাপ লেগেছে আমার ভাইয়েরা। তাহলে এই সূরাটি মোটামুটি একটি বড় সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্বভাব অনুযায়ী কোন বিষয় গুরুত্ব বোঝানোর জন্য যদি কোনো বিষয়ে তিনি গুরুত্ব বোঝাইতে চান, সেই বিষয়টি পেশ করার আগে যেই জিনিস দিয়ে সেই বিষয়টি গুরুত্ব প্রদান করা হয়েছে সেই বস্তু দিয়ে তিনি কসম কাটে। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কাটেন আল্লাহর সৃষ্টি দিয়া। আর আমরা যখন কসম কাটবো তখন কার কসম কাটবো? কথা বলছে না। আপনারা মনে হয় কথা বুঝতেছেন। আল্লাহ কসম কাটেন আল্লাহ সৃষ্টি দিয়া, ঠিক কি না? আর আমরা যখন কসম কাটবো আমরা কি দিয়ে কসম কাটবো? আল্লাহর কসম ছাড়া অন্য কোনো কিছুর কসম কি কাটা যাবে? আসতে বলবেন না কাটা যাবে? আল্লাহর কসম ছাড়া অন্য কোনো কসম কাটা হারাম, জায়েজ নাই। কিন্তু আমাদের সমাজে মার কসম আছে না নাই? বাবার কসম আছে না নাই? চোখ শুয়ে করছি, মসজিদ শুয়ে করছি। কথা বলছেন না কেন? তুই পশ্চিম দিক দাঁড়ায় কবি আছে না নাই কসম? আল্লাহর কসম এই যে ব্যবসা শুয়ে করছি। কথা বলছেন না কেন? ব্যবসা সোয়া কসম আছে না? বলে তোর সন্তানের মাথায় হাত রেখে ক। কথা বলছেন না কেন? এই ধরনের কসম আমাদের সমাজে আছে না নাই? এই সমস্ত কসমগুলো হারাম। একমাত্র কসম কাটতে হবে কার? আসতে বলবেন না কার? আল্লাহর কসম ছাড়া অন্য কারো কোনো কসম কাটা যাবে না। তবে এখানে একটা সমস্যা আছে, সেটি হচ্ছে আল্লাহর কসম কাটার পরে সেই কসমটাকে ভঙ্গ করা যাবে না। আল্লাহকে নিয়ে কোনো মিথ্যা কসম কাটা যাবে না। আল্লাহকে নিয়ে যেই কসম কাটতে হবে ওই কসমটা আপনাকে পুরা করতে হবে। কিন্তু আমাদের সমাজে উল্টাপাল্টা কসম, কথায় কসম আছে না নাই? হাই রে কসম আর হাই রে ওয়াদা। বর্তমান তো ওয়াদার যুগ চলছে। কথা বলছেন না কেন? এত ওয়াদা আমরা চারিদিক থেকে সব জায়গা থেকে পাচ্ছি, বোনাসে এত পাবো আমরা যে আমরাও অনেক সময় 2-3 তলা বিল্ডিং এর মালিক হয়ে যাইতে পারি। এত ওয়াদা আমরা বর্তমানে পাচ্ছি। কথা বলছেন না? আচ্ছা, ওইদিকে আপনারা একটু কম তাকান, আপনাদের তো মনোযোগ শয়তান আর একদিকে নিয়ে যাচ্ছে। যাই হোক, সে নাই পাগল, আমরা তো আর পাগল। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের বুঝ দান করুন বলেন আমিন। আপনার এদিকে ওদিকে তাকায়েন না, শয়তান কিন্তু কয়েক জায়গায় কাজ করে। একটা হচ্ছে শিশু বাচ্চাদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে? শিশু বাচ্চাদেরকে নিয়ে শয়তান কাজ করে, এদেরকে নিয়ে শয়তান খেলা করে, মানুষের মনোযোগ ওইদিকে নিয়ে যায়। আরেকটা হচ্ছে মহিলাদের মাধ্যমে শয়তান কাজ করে। আরেকটা হচ্ছে যারা অবুঝ, এই ধরনের যাদের আল্লাহ পাক ব্রেন দেন নাই, যাদের বুদ্ধি দেন নাই, তাদেরকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দেন নাই, শয়তান এদেরকে কাজে লাগায়। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আপনারা শয়তানকে ফেল করেন, একটু তাকবীর দেন যাতে শয়তান পালিয়ে যায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
এদিকে লক্ষ্য করেন, এদিকে যদি কিছু নিতে চান, যদি কিছু বুঝতে চান, অন্যদিকে খেয়াল করলে কিন্তু হবে না। যে কথা বলছিলাম, একমাত্র কসম কাটতে হবে কার? আল্লাহর। আল্লাহ ছাড়া অন্য কারো কসম কাটা যাবে না। যদি আপনি আল্লাহর নামে কসম কাটেন, সেই কসম ভঙ্গ করা যাবে না, ভঙ্গ করা যাবে না। যদি কসম ভঙ্গ হয়ে যায়, যে কোনো বিষয়ে আপনি কসম কেটেছেন, এই কসমের কাফারা দিতে হয়। কি দিতে হয়? কি দিতে হয় জানেন আপনারা? জানেন আপনারা কসমের কাফারা কি? বলেন তো, কি বলেন তো? কসমের কাফারা কি? কসমের কাফারা কি? পারেন না? পারেন না? যাক, সত্য বলার জন্য আল্লাহ যাজায়ে খায়ের দান করুন, বলেন আমিন। এভাবে দৃঢ় কল্পে সত্য বলে যাবেন। বর্তমান সময় তো সত্য বললেও সমস্যা, ঠিক কি না? যারা সত্য বলে এদের শত্রু বেশি, এদের শত্রু বেশি। কথা বলছেন না কেন? যারা সত্য বলে এদের শত্রু বেশি। সত্য বলেছিল উসমান হাদি, ওরে গুলি করে মেরে ফেলেছে। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? যাই হোক, যাই হোক, যদি কসম ভঙ্গ হয়ে যায়, এই কসমের কাফারা হচ্ছে 3টা রোজা রাখতে হবে, অথবা 3 জন মিসকিনকে খাওয়াইতে হবে। কথা বলছেন নাই? কথা বলছেন নাই? কসে যে ফরজ রোজায় রাখি না, আর কসমের রোজা। কথা বলে, কথা বলে 3টা রোজা রাখতে হবে, রোজা রাখতে হবে, আর 3 জন মিসকিনকে খাওয়াইতে হবে। এটা হচ্ছে কসমের কাফারা। এবার বলেন তো, আপনার আমার আমল নামায় কত কাফারা বাকি আছে? কাফারা বাকি আছে, আছে না? আছে না? তো এইগুলো আস্তে আস্তে পূরণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, কবুল করুন, বলেন আমিন। সময়ত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কাটছেন, ওয়াল মুরসালাতি উরফান ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা ফাল ফারিকাতি ফারকা ফাল মুলকিয়াতি যিকরা। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5টি জিনিসের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন কেটেছেন। এই 5টি জিনিস কোন কোন জিনিস? কোন জিনিস? যেহেতু কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সাহাবায়ে কেরাম স্পষ্ট তাফসীর করেন নাই, এই কারণে এক একজন সাহাবা এই বিষয়গুলোকে এক একভাবে তাফসীর করেছেন। আমরা আস্তে আস্তে সবগুলা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক বলেন, ওয়াল মুরসালাতি উরফা। মুরসালাত শব্দের প্রথম তাফসীর, মুরসালাত শব্দের প্রথম তাফসীর হচ্ছে, মুরসালাত শব্দের অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। আর উরফা শব্দের অর্থ হচ্ছে, যদি আপনি নবী ধরেন তাহলে উরফা শব্দের অর্থ হচ্ছে ভালো জিনিস, সৎ কাজ, ভালো অর্ডার, ভালো পরামর্শ, ভালো হুকুম, ভালো আইন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। যদি এই আয়াতের তাফসীর আমরা নবী ধরি, নবী তাহলে তাফসীর হবে ওয়াল মুরসালাতি উরফা। ওই নবীর কসম যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য সহকারে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। যেমন উরফান শব্দের অর্থ আছে ভালো কাজ, সৎ কাজ। আল্লাহ পাক কোরআনে অন্য জায়গায় বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বাহির করেছেন গোটা বিশ্বের সমস্ত উম্মতের মধ্য থেকে বাছাই করে, যাচাই করে, মহব্বত করে তোমাদেরকে আলাদা করে দিয়েছেন। আর তোমাদেরকে অর্ডার দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ, ও আমার বান্দারা তোমরা ভালো কাজের আদেশ করো, আর ওয়া তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে তোমরা মানুষদেরকে বাধা প্রদান করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমাজের মানুষেরা ভালো কাজের আদেশ করা থেকে বিরত থাকবে আর মন্দ কাজ থেকে বাধা দেওয়া থেকে বিরত থাকবে, ওই সমাজের বুকে, ওই জাতির উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জালিম শাসককে চাপায়া দেই। বলি নাউজুবিল্লাহ। জালিম শাসক তাদের উপরে চেপে যায়, আর ওই সমাজের যারা ভালো মানুষ, যারা ভদ্রলোক, তারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির দোয়া কবুল করবেন না। বলি নাউজুবিল্লাহ। এজন্য
ভালো কাজের পক্ষে আমাদেরকে থাকতে হবে, ভালোর পক্ষে থাকতে হবে, মন্দর পক্ষ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। ঠিক কি নজরে বলেন? যদি এটা না হয় এই সমাজের উপরে জালিম শাসক আগে যেমন চেপেছিল আবারও চাপবে। কথা বলছেন না কেন? আর হুজুরদের দিয়া যত দোয়া করান আর খালি কবেন হুজুর এত দোয়া করি আল্লাহ কবুল করে না কেন, এত দোয়া করি আল্লাহ বিপদ আপদ মুসিবত দূর করে না কেন? আপনি তো আগে থেকেই আপনার দোয়া কবুলের দরজা বন্ধ করে দিয়েছেন, আল্লাহ জালিম শাসক চাপিয়ে দিয়েছে, এখন কেমনি দোয়া কবুল হবে? কথা বলছেন না কেন? এই জন্য আল্লাহ বলেছেন ওয়াল মুরসালাতি উরফা, শপথ সেই নবীর যেই নবীকে আমি সত্য সহকারে পাঠিয়েছি, কোরআন দিয়ে পাঠিয়েছি, কারণ কোরআনের চাইতে সত্য কিতাব এই পৃথিবীর বুকে আর কিছু নেই। সুবহানাল্লাহ পড়ে। এবার আসুন দ্বিতীয় তাফসীরের মধ্যে যাই। মুরসালাত শব্দের আরেকটা তাফসীর করা হয়েছে ইবনে কাসিরে। মুরসালাত শব্দের অর্থ হচ্ছে ফেরেশতাগণ। সুবহানাল্লাহ পড়েন। মুরসালাত শব্দের অর্থ কি? ফেরেশতাগণ। তাহলে যদি এই মুরসালাত শব্দের অর্থ যদি আমরা ফেরেশতা ধরি, তাহলে এই আয়াতের তাফসীর হবে ওই ফেরেশতাদের শপথ, যেই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে ভালো কাজের আদেশ নিয়া আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়া তার নবীদের কাছে পাঠিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ওই ফেরেশতার শপথ, যেই ফেরেশতাকে দিয়ে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন এই পৃথিবীতে। বলেন তো এই পৃথিবীতে ওহী নিয়ে আসতেন যেই ফেরেশতা, তার নাম কি? আল্লাহ পাক বলছেন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজারিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি এই পৃথিবীর বুকে আমার পক্ষ থেকে যেই বাণীগুলা, যেই ওহীগুলা পৃথিবীর বুকে নবীদের কাছে প্রেরণ করি, সেই পৃথিবীর বুকে নবীদের কাছে এই ওহীগুলা নিয়ে যায় যিনি, তিনি হচ্ছেন রূহুল আমিন, তিনি হচ্ছেন জিবরিল। আলা কলবিকা, এই ওহীগুলা কোরআনের আয়াতগুলা পৃথিবীর বুকে তারা এসে নবীর কলবের মধ্যে তিনি প্রেরণ করে দেন। কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন নাজিল হয়েছে আমাদের কলবে। কোথায় নাজিল হয়েছে? আসছে বলবে না কোথায়? যেহেতু মাদ্রাসার মাহফিল, আমি মাদ্রাসার রিলেটিভ কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। কোরআন নাজিল হয়েছে কোথায়? কলবে। আর আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই কোরআনকে নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি আল্লাহ সংরক্ষণ করব। সুবহানাল্লাহ বললেন না? এই কোরআন নাজিল করেছেন কে? সংরক্ষণ করবেন কে? যেহেতু এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে পাঠিয়েছেন আমাদের কলবের মধ্যে, এই কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ হাফেজদের কলবের মধ্যে এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করে রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই যে হেফজখানা দেখছেন, এই হেফজখানার মতন হাজার হাজার হেফজখানায় লক্ষ লক্ষ হাফেজদের মাধ্যমে আল্লাহ পাক তার কোরআনুল কারীমকে হেফাজত করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে এই আয়াতের অর্থ যদি আমরা ফেরেশতা ধরি, তাহলে অর্থ হবে ওই ফেরেশতার শপথ, যেই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসে। 3 নম্বর তাফসীর, এই আয়াতের আরেকটা তাফসীর হচ্ছে মুরসালাত শব্দের অর্থ হচ্ছে বাতাস। মুরসালাত শব্দের অর্থ কি? আসছে বলবেন না? বাতাস। আর রিহ, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো যে ওয়াল মুরসালাতি উরফা, এই ওয়াল মুরসালাতি উরফা মানে কি? তখন তিনি বললেন আর রিহ এর অর্থ হচ্ছে বাতাস। যদি এটার অর্থ বাতাস হয়, তাহলে এর অর্থ হবে শপথ সেই বাতাসের, যেই বাতাসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কল্যাণ বয়ে আনে। সুবহানাল্লাহ বললেন না? বর্তমান সময়ে শীতকাল, এই শীতকালে যদি উত্তর দিক থেকে বাতাস আসে, বলেন তো এটা আমাদের জন্য মঙ্গল না অমঙ্গল? আর যখন গরমের কাল আসবে, ওই সময় যদি দক্ষিণ দিক থেকে বাতাস আসে, বলেন তো মঙ্গল না অমঙ্গল? মঙ্গল। তাহলে ভালো বাতাস, যেই বাতাস মানুষের জন্য মঙ্গল বয়ে আনে, ওই বাতাসের শপথ। 2 নম্বর শপথ আল্লাহ করেছেন ফাল আসিফাতি আসফা। এটারও যদি আপনি প্রথমে
এই আয়াতের তাফসীর যদি ফেরেশতা ধরেন, আসিফাতি আসফা শব্দের অর্থ হচ্ছে দ্রুতগামী, ঝড় হাওয়া। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ যেই ফেরেশতা দ্রুততার সাথে দ্রুতগামী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান দুনিয়াতে নিয়ে আসেন, সেই ফেরেশতার শপথ যে আল্লাহর পক্ষ থেকে অনেক দ্রুত আল্লাহর নবীদের কাছে বাণী নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর নাশিরাত শব্দের অর্থ হচ্ছে বিলিয়ে দেওয়া। নাশিরাত শব্দের অর্থ কি? বিলিয়ে দেওয়া, ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। ফেরেশতা যদি ধরেন, ওই ফেরেশতা যেই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জায়গায় আল্লাহর বিধানকে ছড়িয়ে দিয়েছেন। বাতাস যদি ধরেন, ওই বাতাসের শপথ যেই বাতাসের মাধ্যমে আল্লাহ পাক গোটা বিশ্বে মেঘমালা ছড়িয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ফারিকাত শব্দের অর্থ আছে পৃথক করে দেওয়া, আলাদা করে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা ধরলে সেই ফেরেশতাদের শপথ যেই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সব কিছুকে পৃথক করে দিয়েছেন। ভালোকে ভালো জায়গায় রেখেছেন, মন্দকে মন্দ জায়গায় রেখেছেন, সৎ কাজকে সৎ কাজের জায়গায় রেখেছেন, অসৎ কাজকে মন্দের জায়গায় রেখেছেন। আর যদি বাতাস ধরেন, সেই বাতাসের যেই বাতাস এসে পৃথিবীর বুকে ঝড়ো হাওয়া এসে টর্নেডো এসে সব কিছুকে ওলট পালট করে দেয়, তছনছ করে দেয়। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা এই সমস্ত কসম কাটার পরে আল্লাহ আরেকটা কসম কেটেছেন, ফাল মুলকিয়াতি যিকরা। সেই নবীর শপথ যেই নবীর মাধ্যমে আমি আমার বাণীগুলা, আমি আমার কথাগুলা মানুষের সামনে, মানুষের অন্তরের মধ্যে প্রভাব বিস্তার করেছি। কন্যা সুবহানাল্লাহ। কসমগুলা যখন আল্লাহ কাটলেন, কসম কাটার কারণ কি? এই সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝানোর জন্য, বিস্তারিতভাবে বলার জন্য এবার বলছেন যে আমার পক্ষ থেকে যেই মুলকিয়াত, আমার পক্ষ থেকে যেই বিধানগুলা নাজিল হয়েছে, উজরান আও নুজরা, এই বিধান আমি এই কারণে নাজিল করেছি যে মানুষ যাতে বলতে না পারে আল্লাহ আমরা যে খারাপ কাজ করতাম, আমরা যে মন্দ পথে ছিলাম, আমরা যে গুনার কাজ করেছি, এইটা জানতাম না যে এটা গুনার কাজ, এই কারণে এই গুনার কাজটা করেছি, এই কথা যাতে মানুষ বলতে না পারে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর মাধ্যমে, তার নবীর মাধ্যমে বিধানগুলা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, সুদ খাওয়া হারাম এটা এখানে জানেন না কে কে? ঘুষ খাওয়া হারাম জানেন না কে কে? মিথ্যা বলা হারাম জানেন না কে কে? আমরা সবাই জানি না? এখন যদি আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ এই যে ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, মিথ্যা বলা হারাম, এরপরে মানুষের সম্পদ মেরে খাওয়া হারাম, মানুষের সম্পদ ফাঁকি দেওয়া হারাম, এইটা আমরা জানতাম না, বলেন তো কথাটা কি সত্য হবে না মিথ্যা হবে? আসলে বলে মানে সত্য হবে না মিথ্যা হবে? এই যে ওজোর পেশ করা, বর্তমান কি আমরা এই ওজোর পেশ করার কোনো জায়গা আমাদের আছে? নাই। এই জন্য আল্লাহ বলছেন উজরান আও নুজরা, মানুষ যাতে আমার বিধান অমান্য করার পরে ওজোর পেশ করতে না পারে, এই কারণে আমি ফেরেশতাদের মাধ্যমে, নবীদের মাধ্যমে আমার বিধানগুলাকে তোমাদের সবার কাছে পৌঁছে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। এবার কসমের জবাব আল্লাহ দিচ্ছেন। সব কিছু বলার পর আল্লাহ পাক বলেন ইন্নামা তুআদুনা লাওয়াকি' ফাইযান নুজুমু তুমিসাত ওয়া ইযাস সামাউ ফুরিজাত ওয়া ইরাল জিবালু নুসিফাত। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নামা তুআদুনা লাওয়াকি', আমি যে কসমগুলা তোমাদের সামনে কাটলাম, এই কসম কাটার উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সামনে যে ওয়াদা করেছি, ও মানব মণ্ডলী তোমাদের সঙ্গে আল্লাহ পাক যে ওয়াদা করেছেন, অবশ্যই সেই ওয়াদা সময় মতো তোমাদের সামনে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সঙ্গে কি ওয়াদা করেছেন? আল্লাহ পাক বলছেন ওয়াদাল্লাহ
الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعدهم خوفهم أمنا جرب الله أكبر وعد الله الذين آمنوا আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সঙ্গে ওয়াদা করেছেন ওয়া আমিলুস সলিহাত এক নম্বর ওয়াদা হচ্ছে বান্দা যাতে ভালো কাজ করে নেক কাজ করে পাপ থেকে বান্দা যাতে বেঁচে থাকে এক নম্বর ওয়াদা কি আল্লাহ ওয়াদা করেছেন ওয়া আমিলুস সলিহাত বান্দা যদি ভালো কাজ করে এই পৃথিবীর বুকে যারা ভালো কাজ করে এই পৃথিবীর বুকে যারা ভালো থাকতে চায় আপনারা বলেন তো আপনারা ভালো কাজ বা ভালো থাকতে চান কিনা এই পৃথিবী থেকে ভালো থাকতে চান দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় ভালো থাকতে চান কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো সারা জীবন খালি ঘরেই জ্বালাইলেন আফসোস থেকে গেল আর কোন জায়গায় জ্বালাবেন না কথা বলছেন না কেন আমরা মুসলমান হিসেবে আমরা একটা দাবি করতে পারি ঠিক কি না আল কোরআনের আলো আল্লাহ কবুল করেন বলেন আমিন যাই হোক আল্লাহ বলছেন যারা ভালো থাকতে চাও সমাজকে ভালো রাখতে চাও দেশের যারা ভালো চাও লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ আমি অচিরেই তাদেরকে এই দেশের প্রতিনিধি বানাবো ক্ষমতা দান করব সুবহানাল্লাহ বললেন না আমরা কিন্তু সবাই চাই বিএনপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি ও তো নেই এখন অন্যান্য যে দলগুলো আছে এনসিপি ফেনসিপি যা কিছু আছে না সবাই কিন্তু ক্ষমতায় যেতে চায় চাই না আল্লাহ ক্ষমতায় যাওয়ার রাস্তা বলে দিচ্ছেন আসেন সেই রাস্তায় আমরা হাঁটি আল্লাহ বলছেন লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ এই জমিনে আমরা তোমাদেরকে ক্ষমতা দান করব কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ইতিপূর্বে যাদেরকে ক্ষমতা দান করেছিলাম তাদের মতোই সুবহানাল্লাহ পড়েন লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ রাজনীতি করতেছি তো নাকি কথা বলছেন না কেন এটা রাজনীতি করছি কোন দলের পক্ষে বা বিপক্ষে বলছি আবার কেউ যেন ভুল বুঝবেন না কেউ যেন আবু জেহেলের মতন কথাটা ঘুরাইয়া আবার নিজের দিকে নেবেন সবাই আবু বকর মার্কা মানসিকতা নিয়ে শোনেন দেখবেন উপকার পাবেন ঠিক আছে না আল্লাহ বলেন লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম আমি তোমাদেরকে ক্ষমতা দান করব ইতিপূর্বে যাদেরকে ক্ষমতা দান করেছিলাম তাদের মতো ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম এবং তোমাদের দ্বীনকে তোমাদের ধর্মকে এই জমিনে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দেব আল্লাহু আকবার বলেন ইরতাদা লাহুম এবং আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাব আমি আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাব যদি আপনি দেশের প্রতিনিধি হতে চান রাষ্ট্র ক্ষমতায় যদি আপনি যেতে চান তাহলে আপনাকে কি করতে হবে আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন এই কাজগুলো আমরা করার জন্য প্রস্তুত আছি কিনা কথা বলছেন না কেন প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ এবার দেখেন আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন যে অবশ্যই তোমাদেরকে কয়েকটি কাজ করতে হবে সেটি হচ্ছে ইয়াবুদুনানি একমাত্র আমি আল্লাহর গোলামি করতে হবে কার গোলামি একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম পালন করা যাবে না একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানা যাবে না আলা লাহুল খালকু ওয়াল আমরু সৃষ্টি করেছেন যিনি হুকুম চলবে তা ঠিক কিনা জোরে বলেন আল্লাহ বলেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ একমাত্র ঈমানদাররা যদি আমি আল্লাহর ইবাদত করতে পারে আর আমি আল্লাহর ইবাদতের মধ্যে যদি কাউকে শরীক করতে না পারে আল্লাহ বলছেন আমি তাদেরকে এই সমাজের প্রতিনিধিত্ব দান করব কন্না সুবহানাল্লাহ ওয়া মান কাফারা বা'দা যালিকা যারা নাকি আমি আল্লাহর কথাকে অস্বীকার করবে কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে
আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, এই পৃথিবীর বুকে তারাই সবচাইতে বড় পাপাচারী। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন থেকে মুখ ফিরাইয়া নাই কারা? এটা কোরআনের মধ্যে আল্লাহ নিজেই বলে দিয়েছেন। রাগ করতেছেন আপনারা? খারাপ লাগতেছে? আল্লাহ পাক নিজে কথা বলে দিয়েছেন যে আল্লাহর কোরআন থেকে কারা মুখ ফেরায় নাই। আল্লাহ বলছেন ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا। জোরে বলুন আল্লাহু আকবার। وإذا قيل لهم تعالوا মানুষদেরকে যখন বলা হয় ফিরে এসো ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যেটা নাজিল করেছেন সেই কোরআনের দিকে তোমরা ফিরে আসো। ওয়া ইলার রাসূল, এবং রাসূলের উপরে যে হাদিস নাজিল করা হয়েছে অর্থাৎ কোরআন এবং হাদিসকে মেনে নাও, কোরআন এবং হাদিসকে মেনে তোমরা ফিরে আসো। তখন তোমরা দেখবে রাআইতাল মুনাফিকুন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। কোরআনের কথা শোনার পরে, আল্লাহর কথা শোনার পরে, রাসূলের কথা শোনার পরে যারা পিঠ ফিরে চলে যাবে, যারা মুখ ঘুরিয়ে চলে যাবে, যারা বিরোধিতা করবে, আল্লাহ বলেন রাআইতাল মুনাফিকুন, এরাই হচ্ছে এই জমিনের বুকে টাটকা মুনাফিক। এখন আপনারা মুনাফিকের মধ্যে কে কে আছেন? হাত উঁচু করে। কেউ নেই তো? বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সকলেই কিন্তু কোরআন মেনে নেওয়ার জন্য রাজি আছি, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নামা তুআদুনা লাওয়াকি', নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছি অবশ্যই সেই ওয়াদা তোমাদের সামনে প্রকাশ পাবে। আর আখিরাতে যে ওয়াদা আমি তোমাদেরকে করেছি এই ওয়াদাও তোমাদের সামনে প্রকাশ পাবে। আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ওয়াদা আমাদের সামনে করেছিলেন? আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে যখন একত্রিত করা হবে, একত্রিত করার পরে মানুষের আমলনামা যখন পেশ করা হবে, তারা যখন স্বীকার করবে যে আমরা এই অপরাধগুলা করি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন রাসূলদেরকে উপস্থিত করে বলবেন ও নবী, তোমার জাতির সামনে তুমি সত্য পৌঁছিয়েছিলে কিনা? অবশ্যই পৌঁছিয়েছি। তাদের নবীদেরকে দেখে তারা হতভম্ব হয়ে যাবে এবং সমস্ত নবীর সমস্ত উম্মতগণ তখন বলবে এই নবী আমাদের মাঝে আসে নাই, এই নবীকে আমরা চিনি না। তখন সমস্ত গোটা বিশ্বে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদের সাক্ষী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে দাঁড় করিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদের সাক্ষ্যদাতা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তখন বলবেন রব্বুল আলামিন এই নবীর উম্মতরা যা বলেছে, মূসা নবীর উম্মতরা যা বলেছে, ঈসা নবীর উম্মতরা যা বলেছে সব কিছু মিথ্যা কথা বলেছে। মূসা নবী তার জাতির কাছে দাওয়াত দিয়েছিল, ঈসা নবী তার জাতির কাছে দাওয়াত দিয়েছিল, ইব্রাহিম নবী তার জাতির কাছে দাওয়াত দিয়েছিল। তখন তার জাতিরা প্রশ্ন করবে আপনি এই কথা বলছেন, তার প্রমাণ কই? আল্লাহু আকবার বললেন যে নবী আপনি যে বলছেন যে মুসা এসেছিল আমাদের কাছে, ঈসা এসেছিল আমাদের কাছে, নূহ এসেছিল আমাদের কাছে, হুদ এসেছিল আমাদের কাছে, আপনি কই পেলেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী তখন কোরআনের আয়াত তেলাওয়াত করে তাদের সামনে শুনিয়ে দিবেন কাযযাবাত কওমু লুতিনিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম লুতুন আলা তাত্তাকুন। কাযযাবাত কওমি নূহিনিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। কাযযাবাত হুদিনিল মুরসালিন ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার।
প্রত্যেক নবী রাসূলগণের দাওয়াতের কথাই কোরআনের মধ্যে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? প্রত্যেক নবী রাসূলদের দাওয়াতের কথাই কোরআনের মধ্যে আছে। আল্লাহ নবী যখন এই কোরআন থেকে তাদেরকে বলবেন, তখন বলবেন আপনি কি আপনাকেও চিনি না? নাউজুবিল্লাহ পড়ে। কি বলবে? কি বলবে? আপনি কি আপনাকেও তো আমরা চিনি না। তখন আল্লাহ নবী বলবেন এটাও তোমরা মিথ্যা বলেছ। তার কারণ আমার আগের যেই নবী ছিল, তার আগের যেই নবী ছিল মূসা আলাইহিস সালাম, তাওরাতের মধ্যে আমার কথা বলে দিয়ে গিয়েছেন। ঈসা আলাইহিস সালাম ইনজিলের মধ্যে আমার কথা বলে দিয়ে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ নবীর আগমনের যেই আগমনী সংবাদ, সেটাও কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলছেন وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ আহমদ। জোরে বলুন আল্লাহু আকবার। ও বনি ইসরাইল সম্প্রদায়, আমার আগে যারা ছেলে তারা শোনো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সব বনি ইসরাইলের নবী রাসূল। মূসা আলাইহিস সালামের পক্ষ থেকে যত নবী রাসূল এসেছেন সবই বনি ইসরাইল। যত উম্মত এসেছেন সব বনি ইসরাইল। এইজন্য বনি ইসরাইলদেরকে উদ্দেশ্য করে বলা হবে ইয়া বনি ইসরাইল, ও বনি ইসরাইল সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। তোমাদের নবী তোমাদেরকে বলেছিল যে আমি তো তোমাদের নবী, তবে মনে রাখবে মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। মূসা আলাইহিস সালাম তাওরাতের মধ্যে বলে দিয়েছেন ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ও আমার জাতি, আমার পরে একজন নবী এই পৃথিবীর বুকে আসবেন, যেই নবীর নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ পড়েন। ফালাম্মা জাআহুম বিল বাজ্জিনাত, যখন সেই নবী আমাদের সাক্ষ্যদাতা হিসেবে পৃথিবীর বুকে আসলো, তখন তোমরাই সেই নবীকে মিথ্যাবাদী বলেছো, জাদুকর বলেছো। ফালাম্মা জাআহুম বিল বাজ্জিনাত ক্বালু হাযা সিহরুম মুবিন। মুহাম্মদ যখন পৃথিবীর বুকে এসেছিল, আবু জেহেলরা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর বলেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে বলছে নবী তুমি যে নবী তার প্রমাণ দাও। কেমনে প্রমাণ দেব? তা তুমি বলো দেখি আমার হাতের মধ্যে কি আছে। কে বলছে? আবু জেহেল। কে বলছে? ভালো করে মনে রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পর আগ পর্যন্ত মক্কায় যত মানুষ ছিল, পৃথিবীতে যত মানুষ ছিল, সব কিন্তু বনি ইসরাইল। কথা বলছেন না কেন? সব কি? সব বনি ইসরাইল। তার জাতি যখন আল্লাহ নবীকে অস্বীকার করলো, বলছো তুমি যে নবী, প্রমাণ দাও। কি প্রমাণ? আমার হাতের মধ্যে কি? আবু জেহেল বলছে। কে বলছে? আবু জেহেল বলছে বলো তো নবী আমার হাতের মধ্যে কি? নবীজি তখন বলছে তোমার হাতের মধ্যে যারা, তারাই যদি জবাব দেয় তাহলে কেমন হয়? আল্লাহু আকবার বলেন। আবু জেহেল বলছে তাহলে তো ভালোই হয়। তখন আল্লাহ নবী বলছেন ও হাতের মধ্যে যারা আছো, তারা তোমাদের কথা শুরু করে দাও। হাতের মধ্য থেকে জিকির শুরু হয়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবীর জিকির পাথরে করে কি করে না? আল্লাহর নবীর জিকির মাটিতে করে কি করে না? আল্লাহর জিকির গোটা বিশ্বের যত বস্তু আছে, জড় বস্তু, জীব বস্তু, সব কিছুই আল্লাহর জিকির করেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা এটাকে বুঝি না। আমরা কি বুঝতে পারি? আমরা মনে করছি যে শুধুমাত্র যাদের জীবন আছে তারাই জিকির করে। না, এই কাঠ এটার জীবন নাই, এইটাও আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ পড়েন আমার ভাইরা। এজন্য পাথর হাতের মধ্যে নিয়ে যখন বললো বলো তো হাতের মধ্যে কি, নবী যখন ডাক দিলেন হাতের পাথরে আল্লাহ জিকির শুরু করে দিল। সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে বিষয়টা বুঝে আসলো না। কি বলছে? বিষয়টা আপনারা কি কষ্ট পাচ্ছেন? শেষ করে দেব বলছে বিষয়টা বুঝে আসছে না। আচ্ছা এক কাজ করুন, মাটিতে তো এই জাদু ঠুটু চলে। তুমি একটু আসমানে জাদু দেখাও, দেখি কেমন পারো। আসমানে যেটা দেখাবা ওইটা জাদু হবে না। কথা বলছেন না কেন?
আসমানে যেটা হবে ওইটা কি আর জাদু হবে? আবু জেহেল বলছে মাটিতে যা, এটা আমরা মনে করবো জাদু। কি করতে হবে? ওই যে আসমানের চাঁদ, ওইটাকে দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে দুইটা হাত তুলে দিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমার জাতির লোকেরা আমি নবী কিনা এটাকে প্রমাণ চাচ্ছে, চাঁদকে দ্বিখণ্ডিত করতে চাচ্ছে। ওগো রব্বুল আলামিন, আমি নবীর তো কোনো ক্ষমতা নাই, আপনি রব্বুল আলামিন, আপনি ইচ্ছা করলে চাঁদ কেন পৃথিবী দ্বিখণ্ডিত হয়ে যেতে পারে। ও রব্বুল আলামিন, চাঁদটাকে আপনি একটু দ্বিখণ্ডিত করে দেন। কারণ সুবহানাল্লাহ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নাজিল করে দিলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইয়ারাউ আয়াতাই ইউরাদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর আদেশে কিয়ামতের আলামত হিসাবে চাঁদ যখন দ্বিখণ্ডিত হয়ে গেল, এই দৃশ্য যখন কাফের মুশরিকরা দেখতে পেল, তারপরেও তারা বলল, খাইছে রে, আগে তো জানতাম দুনিয়ায় শুধু জাদু চলে, মুহাম্মাদি এত বড় জাদুকর হয়েছে, আকাশেও মুহাম্মাদের জাদু চলে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই অস্বীকার যখন জাতির লোকেরা করা শুরু করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষীদাতা হিসাবে আল্লাহ বলছেন যে আমি তোমাকে এই উম্মতের সাক্ষীদাতা হিসাবে প্রেরণ করেছি। কন্না সুবহানাল্লাহ। লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুলার রাসূলু আলাইকুম শাহিদা। পূর্বের জাতির উম্মত যারা, ওই উম্মতের সাক্ষী হচ্ছে আমরা, আর পূর্বের জাতির রাসূল যারা, ওই রাসূলদের সাক্ষী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার বলবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ পাক বলছেন, ইন্নামা তুআদুনা লাওয়াকি', নিশ্চয়ই আমার ওয়াদা যখন তোমাদের সামনে চলে আসবে, অর্থাৎ কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, সংগঠিত হওয়ার পরে কি অবস্থা হবে? আল্লাহ বলছেন, ফাইজান নুজুমু তুমিসাত ওয়া ইজাস সামাউ ফুরিজাত। ফাইজান নুজুমু তুমিসাত, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, তখন আকাশের যেই তারকারাজি তোমরা দেখছো টিপ টিপ করে জ্বলে, এই তারকারাজির আলোগুলা নিভে যাবে। আল্লাহু আকবার বলেন। ওয়া ইজাস সামাউ ফুরিজাত, আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান ভেঙে চৌচির হয়ে যাবে। ওয়া ইজাল জিবালু নুসিফাত, পাহাড় পর্বতগুলা, যেই পাহাড় দিয়া পৃথিবীকে শান্ত করে রাখা হয়েছিল, এই পাহাড় তোলার নাই উড়তে থাকবে, তছনছ হয়ে যাবে। ওয়া ইজার রুসুলু উকিতাত, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেই সমস্ত রসুল অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যারা প্রেরিত হয়েছিল, উকিতাত, তারা তাদের সব কিছু বর্ণনা করা শুরু করবে। আল্লাহু আকবার বলেন। লিআইয়ি ইয়াউমিন উজ্জিলাত, সেই দিন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সামনে প্রকাশ করা শুরু করবেন। সেটা কোন দিন? লিয়াউমিল ফাসলি, সেটা হচ্ছে ফয়সালার দিন। সুবহানাল্লাহ পড়েন। চূড়ান্ত ফয়সালার দিন, লিয়াউমিল ফাসল, চূড়ান্ত ফয়সালা যেদিন হবে, সেই দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ এবার বলছেন, ও নবী, ওয়া মা আদরাকা মা ইয়াউমুল ফাসল, আপনি কি জানেন চূড়ান্ত ফয়সালা কেমনে হবে? আপনি কি জানেন, আপনি কেমনে বুঝবেন চূড়ান্ত ফয়সালা হচ্ছে? আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, আপনি বুঝবেন কেমনে যে আজকে চূড়ান্ত ফয়সালা? এবার আল্লাহ নিজেই বলছেন, আপনি দেখতে পাবেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও নবী শুনুন, চূড়ান্ত ফয়সালা তো হবে সেই দিন, যেই দিন আপনি দেখতে পাবেন পৃথিবীর মিথ্যাবাদী যারা ছিল, পৃথিবীর কাফের যারা ছিল, যারা কিয়ামতকে অস্বীকার করত, যারা ইসলামের বিধানকে অস্বীকার করত, যারা শরীয়তের আইনকে অস্বীকার করত, কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করবেন, কঠিন আযাবের মধ্যে, ওয়াইল নামক দোজখের মধ্যে যখন নিক্ষেপ করবেন, আপনি বুঝবেন ওই দিন হচ্ছে চূড়ান্ত ফয়সালার দিন। সুবহানাল্লাহ। যারা
এই পৃথিবীর বুকে আল্লাহকে অস্বীকার করে, শরিয়াতের বিধানকে যারা অস্বীকার করে, শরিয়াতের আইন যারা মানতে চায় না, যারা কিয়ামত সংগঠিত হবে এটা বিশ্বাস করে না, আল্লাহর নবীকে নবী হিসাবে মানে না, আল্লাহকে আল্লাহ বলেও মানে না, আল্লাহ বলেও মানে না। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? আল্লাহকে যে আল্লাহ বলে মানে সে মিথ্যা বলতে পারে, সে মিথ্যা বলতে পারে। কথা বলছেন না কেন? আল্লাহকে যে আল্লাহ বলে মানে সে সুদ খেতে পারে, সে সুদ খেতে পারে। আচ্ছা বলেন তো, আচ্ছা বলেন তো, কার এমন সাহস আছে, এমন সাহস আছে যে বর্তমান মনে করেন যে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কোনো ক্ষমতাই নাই, ক্ষমতাই নাই, এরপরে এখানে বসে কেউ যদি বলে যে আমি ডক্টর ইউনূসের সাথে যুদ্ধ ঘোষণা করলাম, ঘোষণা করলাম, এমন বাপের বেটা কেউ আছে নাকি? বাপের বেটা কেউ আছে নাকি? সাহস কারোর আছে? যদি কেউ যুদ্ধ ঘোষণা করে সে কি টিকতে পারবে? সে কি টিকতে পারবে? ডক্টর ইউনূস তো একটা বাংলাদেশের সাধারণ একজন ব্যক্তি, বিশ্বের সবচেয়ে বড় ক্ষমতাসীন ট্রাম্প তার টিকার তার দেশ শহরে চলে যাবে, ঠিক কি না? ঠিক কথা বলছেন না কেন? আজকে ফেসবুকে একটা ছবি দেখলাম, যে ওই যে উত্তর কোরিয়ার একজন প্রেসিডেন্ট আছে না, প্রেসিডেন্ট আছে না, নাম কি, নাম কি জানেন? জানেন? হ্যাঁ, এই প্রেসিডেন্টের একটা মেয়ে আছে, এই মেয়ের ছবি একজন তার সাথে লাগিয়ে এবার বলছে যে যদি কেউ জিজ্ঞাসা করে যে আমার বাড়ি কোথায়, তাহলে আপনারা কবেন ভারতে, আপনারা কবেন ভারতে। কথা বলছেন না কেন? মানে ওই প্রেসিডেন্ট এত একরোখা এবং ওর কাছে এত পরিমাণ ক্ষেপণাস্ত্র আছে যে বিশ্বের কোনো পরাশক্তি তার কাছে দাঁড়াতে পারবে না, দাঁড়াতে পারবে। কথা বলছেন না কেন? তার সাথে কেউ যুদ্ধ ঘোষণা করতে পারে? পারে না। কিন্তু এই পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আছে যারা সরাসরি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করে, যুদ্ধের ঘোষণা করে। নাউজুবিল্লাহ পড়লেন না? নাউজুবিল্লাহ পড়লেন? আপনাদের সমাজে কেমন মানুষ আছে? কেমন মানুষ আছে? কথা বলছেন না? কথা বলছেন আছে? আছে, আমি দেখিয়ে দিতে পারবো যে আছে, দিতে পারবো যে আছে। একটু দেখবেন আপনারা আছে কিনা, দেখবেন আপনারা আছে কিনা, দেখবেন। বলবো কোরআন থেকে, বলবো কোরআন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দারা তোমরা যারা চক্রবৃদ্ধি আকারে সুদের সাথে জড়িত আছো, কিসের সাথে? কিসের সাথে? সুদের সাথে। তোমরা যারা চক্রবৃদ্ধি আকারে জড়িত আছো, সুদকে ছেড়ে দাও। আর সুদকে যদি তোমরা ছেড়ে দিতে না পারো, না ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আমি আল্লাহর সঙ্গে এবং আল্লাহর রাসূলের সঙ্গে তুমি যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। বলে নাউজুবিল্লাহ। তাহলে যারা সুদখোর এরা আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেয়। কথা বলছেন না কেন? এই পৃথিবীর বুকে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়ার দুঃসাহস দেখিয়েছিল নমরুদ। কথা বলছেন না কেন? কথা বলছেন না? নমরুদ আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছিল। আর যারা সুদ খায় এরাও আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দেয়। তাহলে বোঝা গেল সুদখোরের সাথে আর নমরুদের সাথে, সুদখোরের মধ্যে আর নমরুদের মধ্যে কোনো পার্থক্য নেই। সমাজে যারা সুদখোর এরা নমরুদের অনুসারী, কার অনুসারী? আসতে বলবে না কার অনুসারী? এরা নমরুদের বংশধর, তা না হলে এত বড় ধৃষ্টতা কখনো দেখাইতে পারতো না। তুই কলা বিক্রি করে খা, তুই ভিক্ষা করে খা, এরপরও সুদ খেতে পারবে না। ঠিক কি না? ঠিক কি না? আমাদের সমাজে সুদ খায় কেন? সুদ খায় কেন? দোকান দুইটা বাড়ানোর জন্য। কথা বলছেন না কেন? ব্যবসা আছে একটা, দুইটা দোকান বাড়াইতে হবে। কি করতে হবে? ব্যাংকে থেকে সুদ নিতে হবে। জমি আছে 10 কাঠা, আরো 10 কাঠা জমি কিনতে হবে। বাড়ি আছে 3টা, আরো 5টা বাড়ি কিনতে হবে। গাড়ি আছে 10টা, আরো 10টা গাড়ি কিনতে হবে। এই উচ্চ বিলাসিতার কারণে সুদের সাথে নিমজ্জিত হয়। ঠিক কি নজরে বলে? কোন ব্যক্তিকে দেখেছেন চাউল কিনে খেতে পারছে না, না খেয়ে আছে, নিরুপায় হয়ে সুদের টাকা দিয়ে চাউল কিনছে? এমন কেউ আছে না? এমন কেউ আছে না? কথা বলছে না কেন? এমন কেউ আছে না? এমন কেউ নাই। সমাজে যত সুদখোর আছে দেখবেন টেলিভিশন কেনার জন্য সুদ কিনেছে, জমি কেনার জন্য সুদ উঠিয়েছে, ফ্রিজ কেনার জন্য সুদ উঠিয়েছে, মোটরসাইকেল কেনার জন্য সুদের টাকা নিয়েছে, সুদের টাকা নিয়েছে। কথা বলছেন না কেন? গাড়ি কেনার জন্য, বাড়ি কেনার জন্য, জমি কেনার জন্য সুদের টাকা নেয়। সুদের সাথে যারা নিমজ্জিত হন, আল্লাহর কসম করে বলছি, জেনাকার, গুনাহগার, তার বিরুদ্ধে আল্লাহ এত নিকৃষ্ট কথা বলেন নাই। আল্লাহর কসম করে বলছি, হত্যাকারী, গুনাহগার, তার বিরুদ্ধে আল্লাহ এত নিকৃষ্ট কথা বলেন নাই। মদখোর, গুনাহগার, তার বিরুদ্ধে আল্লাহ এত নিকৃষ্ট কথা বলেন নাই। সুদখোরের বিরুদ্ধে আল্লাহ যত নিকৃষ্ট কথা বলেছেন। আল্লাহ নবী বলেছেন 70টা গুনার মধ্যে সবচাইতে নিম্ন শ্রেণীর গুনাহ হচ্ছে নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা, সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ পড়লেন না? নিজের আপন মায়ের সাথে কি করা? মায়ের সাথে কি করা? শুনতে ভালো লাগতেছে, ভালো লাগতেছে। কথা বলছেন না কেন?
শুনতে কি মজা লাগলো? খারাপ লাগলো কি না? শুনতে যে এই কাজটা শুনতে এত খারাপ লাগে, এই কাজটা করেন কেমন? কথা বলেন। আজকে সমাজের অধিকাংশ মানুষ দেখা যায় তারা সুদের সাথে নিমজ্জিত। কথা বলছেন না কেন? সমাজের অধিকাংশ মানুষ, এমনকি সমাজের যারা দায়িত্বশীল, মসজিদের দায়িত্বশীল, মসজিদের সভাপতি, সেক্রেটারি, এরাও সুদের সাথে নিমজ্জিত। কথা বলছেন না কেন? আপনারা রাগ করলেন মনে হয়? খারাপ লেগে গেল? যেই সমস্ত ব্যক্তিরা সুদের সাথে জড়িত, এই সমস্ত নমরুদ মার্কা মানুষকে, মসজিদের কমিটিকে জায়গা যারা দিয়েছেন, এই সমস্ত ব্যক্তিদের আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। সমাজে কি সৎলোক ছিল না? সমাজে নামাজি ছিল না? ওর টাকা আছে বিধায় আপনার সভাপতি বানালেন কেন? কে আপনাকে দিয়েছে অথরিটি? সমাজের সভাপতি হবে, মসজিদের সভাপতি হবে সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ ভীরু, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে ব্যক্তি হবে মসজিদের সভাপতি। ঠিক কি না? যার টাকা আছে, যে মেরে খেতে পারে, মানুষের কাছ থেকে মেরে ধরে টাকা নিয়ে আসতে পারে, মসজিদে গাদা টাকা দেয়, ওরে বানায় সভাপতি। হারাম টাকার টাইস দিয়া, সুদের টাকার টাইস দিয়া, ঘুষের টাকার টাইস দিয়া মসজিদে লাগিয়েছেন। এই ঘুষের টাকার টাইসের উপরে সেজদা দিচ্ছেন, এই কারণে একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হচ্ছে। ঠিক কি না? আল্লাহ নবীর মসজিদ ছিল কাঁচা। আল্লাহ নবীর মসজিদের উপরে ছিল খেজুর পাতার ছাউনি। কিসের ছাউনি? খেজুর পাতার ছাউনি। হাদিসের মধ্যে এসেছে, উপরে যদি বৃষ্টিপাত হতো, ওই খেজুর পাতার ছাউনির উপর দেয়া বৃষ্টি হয়ে নিচের ফ্লোরটা ভিজে যেত। আল্লাহ নবী সেজদা দিয়েছেন, কাদা মাটির উপরে সেজদা দেওয়ার কারণে নবীজির নাকে এবং কপালে কাদা মাটি লেগে থাকতো। নবীজির মসজিদ ছিল কাঁচা, কিন্তু সাহাবায়ে কেরামদের ঈমানগুলো ছিল পাকা। ঠিক কি না? এজন্য সেজদা দিয়েছে আল্লাহর জমিনে, এই সেজদা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর আমরা জনমের মতো সেজদা দিতে দিতে কপাল আমার চাইতেও কালা হয়ে গিয়েছে। এরপরও সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না, সেজদাই কবুল হয় না। অশ্লীলতা ছাড়বে কেন? কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, এই জন্য কোনো মুসলমান কখনো আল্লাহ বিরোধী কোনো কাজ করতে পারে না। কোনো মুসলমান কখনো সুদের সাথে জড়িত হতে পারে না, মিথ্যাবাদী হতে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না, ভাই হয়ে ভাইয়ের সম্পদ ফাঁকি দিতে পারে না, ভাই হয়ে বোনের সম্পদ থেকে বোনকে বঞ্চিত করতে পারে না। কথা বলছেন না কেন? ভাই হয়ে বোনের সম্পদ ফাঁকি দেয়, লিখে নেয়, এমন ভাই তো আপনাদের ওই ধোপা দিতেন নাই। বলেন যে নেই, আছে কইলে সমস্যা আছে। তুমি যেমন তোমার বাবার সম্পত্তির অধিকার রাখো, তোমার বোন একইভাবে তোমার বাবার সম্পত্তিতে অধিকার রাখে। ঠিক কি না? লজ্জা করে না? বোনের সম্পদ নিজে নিয়ে খাইতেছো, লজ্জা করার বিষয়। তুমি ভিক্ষা করে খাও, বোনের সম্পদ কেন নিবা? কথা বলছেন না কেন? কোনো বোন যদি কোনো ভাইয়ের কাছ থেকে তার ন্যায্য অধিকারটা নিতে আসে, বাবার বাড়ির সম্পদ থেকে নিতে আসে, ওই বোনের সাথে আজীবনের জন্য সম্পর্ক ছিন্ন করে, এমন ভাইও এই সমাজে থাকতে পারে। কথা বলছেন না কেন? অনেক বাবা আছে ছেলেদেরকে সম্পদ লিখে দেয়া মেয়েদেরকে ঠকায়। কথা বলছেন না কেন? ছেলেদেরকে সম্পত্তি লিখে দিয়া মেয়েদেরকে ঠকাইয়া হজ করতে যায়। কথা বলেন। আল্লাহর কসম করে বলছি, ও বাবা, আপনার পায়ে ধরে বলি, আপনি যেই কাজটি করেছেন, আপনি হজ কেন আজরে আসওয়াদ চুমা দেয়া কিয়ামত পর্যন্ত বসে থাকবেন। আল্লাহর কসম করে বলছি, মেয়ের হক নষ্ট করার কারণে আপনি জাহান্নামী। কথা বলছেন না কেন? এজন্য কোনো মুসলমান কখনো ভাই হয়ে বোনের সম্পত্তি ফাঁকি দিতে পারে না। ভাই হয়ে ভাইয়ের সম্পত্তি ফাঁকি দিতে পারে না। এই পৃথিবীতে বেঁচে থাকার সময় কোনো বাবা যদি তার সন্তানদেরকে কিছু দিতে চায়, সব সন্তানগুলাকে সমানভাবে দিতে হবে। এটা আল্লাহর নবী বলেছেন। কে বলেছেন? কাউকে বেশি দিয়া, কাউকে কম দিয়া, সন্তানদের মধ্যে যদি বৈষম্য তৈরি করে কোনো বাবা, আল্লাহর কসম করে বলছি, সন্তানদের হক নষ্টকারী হিসাবে ওই বাবাকে কিয়ামতে উঠতে হবে। কথা বলছেন না কেন?
আমার ভাইয়েরা, আপনারা কি পেছনে যারা আছেন আমার কথা কি বুঝতেছেন? আপনারা কোনো নড়াচড়া নাই তো আপনাদের, কোনো কথাই তো বলছেন না। খারাপ লাগতেছে ভাই, ভাই খারাপ লাগলেও এটা মেনে নিতে হবে। তার কারণ কি শোনেন, তার কারণ হচ্ছে আপনার গায়ে যদি একটা কাটা ফোটে, এটা আপনার ইনজুরি কিনা, অসুবিধা কিনা? এই কাটা বের করতে গিয়ে আরেকটা কাটা দিয়ে খুঁচানো লাগে না? খুঁচাইলে ব্যথা লাগে না? ব্যথা লাগার পরে কাটা যখন বাইর হয়ে যায় তখন কিন্তু ওই জায়গা ভালো হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু ব্যথা লাগার ভয়ে যদি আপনি কাটাটা রেখে দেন, ওইখানে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক কিনা? তা আমার এই কথাগুলো আপনাদের একটু ব্যথা লাগতেই পারে, যেহেতু কাটা তো ভেতরে আছে। কথা বলছেন না কেন? আমার কথায় ব্যথা না পেয়ে ব্যথাটাকে যদি একটু সহ্য করে কাটা যদি বাহির করেন, যে এই বোনের সম্পদ থেকে বঞ্চিত করেছেন, কালকে গিয়া বোনের বাড়িতে বেড়াইতে যান, 2 কেজি মিষ্টি নিয়ে গিয়া বলেন, বোন তুই আমার কলিজার টুকরো বোন, আমার বাবার সম্পত্তির জন্য তোর সাথে সম্পর্ক ছিন্ন করেছি, আয় রে বোন বাড়িতে আয়, তোর সম্পত্তি তুই বুঝে নিয়ে যা, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। কথা বলছেন না কেন? কোনো ভাই যদি কোনো ভাইয়ের হক নষ্ট করে থাকেন, আপনি শিক্ষিত, ভাই অশিক্ষিত, বাপকে পাম্পট্টি দিয়া যে কোনো কায়দায় ছোট ভাইকে অথবা বড় ভাইকে ঠকিয়েছেন, 1 কাঠা বেশি আপনার ভাগে জমি আছে, ওই ভাইয়ের পায়ে ধরে মাপছে, ওই 1 কাঠা জমি আপনার ভাইকে দিয়ে দেন, অথবা সমপরিমাণ টাকা তাকে ফেরত দেন। কথা বলছেন না কেন? যদি আখিরাতে এই ওয়াইলু ইয়াউমা ইযিল মুকাজ্জিবিন না হতে চান, চূড়ান্ত ফাইসালার দিন যদি বিপদে পড়তে না চান, যাদের হক নষ্ট করা হয়েছে হকগুলোকে ফেরত দিতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেনই বা তারা এই কাজ করবে না? আলাম নুহলিকিল আউওয়ালিন তুম্মা নুতবিউহুমুল আখিরিন কাযালিকা নাফআলু বিল মুজরিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আলাম নুহলিকিল আউওয়ালিন, আমি কি তাদের পূর্বে যারা ছিল তাদের কর্মকাণ্ডের কারণে, তাদের অপরাধের কারণে, তাদের অহংকারের কারণে আমি কি তাদের সুনির্দিষ্ট স্থানে আমি তোমাদেরকে আস্তে আস্তে বড় করেছি? সুবহানাল্লাহ পড়েন। মায়ের পেটের মধ্যে আমি তোমাদেরকে সংরক্ষণ করে রেখেছি ইলা কদারিম মা'লুম ফাকাদারনা ফানি'মাল কাদিরুন। আমি জানি কতদিন পর্যন্ত তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে থাকবে, আর ফাকাদারনা ফানি'মাল কাদিরুন, যখন সময় চলে আসবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের গর্ভ থেকে এই পৃথিবীকে তোমাকে বাইর করেছি। সুবহানাল্লাহ। সুতরাং এই বিষয়কে যারা অস্বীকার করে, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, এই অস্বীকারকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে বলে নাউযুবিল্লাহ। আপনাদের কষ্ট হয়ে গিয়েছে, বুঝতে পারছি, কষ্ট হয়ে গিয়েছে। আমরা কেবলমাত্র 24টা আয়াত পড়েছি। কয়টা আয়াত? এই সূরায় কয়টা আয়াত দেখি মনে আছে কিনা? মাশাআল্লাহ, আপনারা তো তাহলে মনোযোগ সহকারে শুনেছেন। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন, বলেন আমিন। তাহলে অর্ধেক হয়েছে, ঠিক কিনা? আর অর্ধেক কি শুনবেন? বলবো কষ্ট হবে না তো? আমি সংক্ষেপে আর অর্ধেক বলে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়া ওয়া আমওয়াতা, এই জমিনটা কি আমি তোমাদের জন্য এই জমিনে বসবাস করার উপযুক্ত করে দিয়েছি। জমিনকে আমি এমনভাবে সৃষ্টি করেছি যে জমিন তোমাকে বহন করে ধৈর্যের সাথে। কিসের সাথে? ধৈর্যের সাথে। এই জমিনের উপর আপনি লাফান, এই জমিনের উপর আপনি পিটান মারেন, এই জমিনে আপনি গোতা মারেন, জমিন কিন্তু আপনার কোনো প্রতিবাদ করে না। আল্লাহ জমিনকে ধৈর্য দিয়েছেন। কিন্তু এই জমিনে যদি কোনো সুদখোর হাঁটে, এই জমিনে কোনো বেনামাজি হাঁটে, আল্লাহ পাকের কাছে এই জমিন বলে, আল্লাহ তুমি আমাকে হুকুম দাও, এই বেনামাজিকে আমি ধ্বংস করে দিতে চাই, এই সুদখোরকে আমি গিলে খেতে চাই। আল্লাহ বলেন আমার নবী তাদের জন্য দোয়া করে গিয়েছে। তোমার কি এই জিনিসটা দেখো না? আলাম নাজআলিল আরদা কিফাতা, আমি জমিনে তোমাদেরকে কেমনে বসবাস করার সুযোগ করে দিয়েছি। আহইয়াআন ওয়া আমওয়াতা, জমিন ধারণ করে তোমাদেরকে, তোমরা যারা জীবিত তাদেরকে জমিনের উপরে ধারণ করেছেন,
আর ওয়া আমওয়াতা, তোমরা যারা মৃত তাদেরকে জমিন তার পেটের মধ্যে ধারণ করেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া শামিকাত ওয়াসকাইনাকুম মাআন ফুরাতা, এবং এই জমিন থেকে তোমাদের বেঁচে থাকার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুপেয় পানি এবং বিভিন্ন খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এইগুলাকে কেবলমাত্র যারা মিথ্যাবাদী মুনাফিক কাফের এরাই অস্বীকার করে, আর যারা অস্বীকার করে আল্লাহ বলছেন ওয়াইলুল ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, কিয়ামতের ময়দানে এই অস্বীকারীরা দুর্ভোগের মধ্যে পড়বে। এরপর আল্লাহ বলছেন ইনতালিকু ইলা মা কুনতুম বিহি তুকাজ্জিবুন, ইনতালিকু ইলা জিল্লিন জি সালাসি শুআব লা যলিলিন ওয়ালা ইউগনি মিনাল লাহাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইনতালিকু, কিয়ামতের ময়দানে অপরাধীদেরকে বলা হবে ইনতালিকু, তোমরা চলতে থাকো, ইলা মা কুনতুম বিহি তুকাজ্জিবুন, আর দেখতে থাকো তোমরা যেই জিনিসগুলোকে মিথ্যা মনে করতে, দেখো সেই জিনিসগুলো আমি এখানে রেখেছি কিনা। তোমরা জান্নাতকে মিথ্যা মনে করেছো, ওই দেখো জান্নাতের সুন্দর নিয়ামত। জাহান্নামকে মিথ্যা মনে করেছো, এই দেখো জাহান্নামের সেই কঠিন আযাব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ইনতালিকু, আরো চলো, ইলা জিল্লিন জি সালাসি শুআব, ওই আগুনের দিকে, ওই ধোঁয়ার দিকে, যেই আগুন তিন স্তর বিশিষ্ট অবস্থায় আছে। আল্লাহু আকবার বলেন। কয় স্তর বিশিষ্ট? তিন স্তর বিশিষ্ট। আপনি একটা আগুন জ্বালাবেন, আগুন জ্বালালে আগুনের নিচে দেখবেন লাল, মাঝখানে দেখবেন কালো, উপরে দেখবেন সাদা। তিন স্তর বিশিষ্ট আগুন, ঠিক কি নজরে বলেন? আল্লাহ বলছেন তিন স্তর বিশিষ্ট আগুনের দিকে তোমরা হাঁটতে থাকো, তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। ইন্নাহা তারমি বিশারারিন কাল কাস কাআন্নাহু জিমালাতুন সুফরুন। আল্লাহ বলছেন এই আগুন এটা ঢেউয়ের মতো হয়ে আসবে। কিসের মতো? কিসের মতো? ঢেউয়ের মতো। সাগরে যেমন ঢেউ হয়, এই আগুনগুলো অপরাধীদের সামনে ঢেউয়ের মতো হয়ে আসবে। যেমন বিরাট বড় লম্বা এক একটা উট, যেই উটগুলা এক একটা বিল্ডিং এর সমান। আল্লাহু আকবার বলেন। এই বিল্ডিং এর সমান উটের মতো করে ঢেউ খেলতে খেলতে এই আগুন তোমাদেরকে গ্রাস করতে আসবে। ওয়াইলুল ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, কিয়ামতের এই আগুনটাকেও তো তোমরা অস্বীকার করেছিলে, ঠিক কি না? এই আগুনকে অস্বীকার করেছো, এখন এই আগুনের স্বাদ আস্বাদন করো। এরপর আল্লাহ বলছেন আযাব আযাব ইয়াউমুল ফাসলি হাযা ইয়াউমু লা ইয়ানতিকুন, এটা এমন দিন, এটা এমন ফয়সালার দিন, লা ইয়ানতিকুন, একমাত্র আল্লাহ ছাড়া কেউ কথা বলতে সাহস পাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন কঠিন কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা, আল্লাহ পাক বলছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা, নিশ্চয়ই মানুষের সামনে যখন আযাবগুলা ভেসে আসবে, ওই দিন সকলের অবস্থা কি হবে? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে সকলকে যখন দাঁড় করানো হবে, রূহ ওয়াল মালাইকা, ফেরেশতা জিবরিল এবং অন্যান্য যত ফেরেশতা ছিল তারা সহ সব কিছু চুপ করে বসে থাকবে। লা ইয়াতাকাল্লামুন, কোনো কথা বলার সাহস তারা পাবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, একমাত্র আল্লাহ ছাড়া কিয়ামতে কেউ কথা বলার সাহস পাবে। বলেন সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। অপরাধীরা অপরাধ সহ্য করতে না পেরে মালিককে ডাক দিবে। কাকে ডাক দিবে? মালিক, অর্থাৎ জাহান্নামের যে দারোগা থাকবে তার নাম হচ্ছে মালিক। আল্লাহ কোরআনে বলছেন ক্বালু ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, ও জাহান্নামের দারোগা মালিক 1000 বছর ধরে ডাকবে। কত বছর? 1000 বছর ধরে ডাকার পরে একবার
মালিক উত্তর দিবে, দেওয়ার পরে বলবে লিয়াকদি আলাইনা রাব্বুক, আপনি একটু আমার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন, যেই জাহান্নামের কঠিন আযাব থেকে যাতে আমাদেরকে একটু বাহির করে। মালিক বলবে তোমাদের জন্য আমার কোনো কিছু করার ক্ষমতা নাই, যে আল্লাহ তোমাদের কিছু করতে পারেন সে আল্লাহর কাছে বলেন সুবহানাল্লাহ। তখন তারা নিরুপায় হয়ে আল্লাহ দরবারে গিয়া জাহান্নামের একেবারে দ্বার প্রান্তে এসে ছোট্ট যেই কলস, যেমন ওই যে খেজুরের রস ঢালা যে ভাঁড় আছে, ভাঁড় আপনাদের কি বলে, ভাঁড় দেখবেন, ভাঁড়ের ভেতরে এমন খোল আর মাথার উপরে ছোট্ট জায়গা, ঠিক কি নজরে বলেন, এই উপরের দিকে তাকায়া বলবে রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। ও আমাদের রব, দুনিয়ার বুকে আপনার রাসূলরা, আপনার আলেমরা আমাদেরকে জাহান্নামের যেই ভয়াবহ কথা বলতো, যেই কাজ করলে আমরা অপরাধী হব সেই কাজ তো আমরা করেছি, ইন্না জালিমুন, আমরাই তো সেই অপরাধী। রব্বানা আখরিজনা মিনহা, ও আমাদের রব আমাদেরকে একটু বাহির করেন জাহান্নাম থেকে। কোত্থেকে? জাহান্নাম থেকে একটু বাহির করেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাক দেয়া বলবে, একটা কথাও বলবি না। আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের মধ্যে সুন্দর করে এই কথাগুলা বলে দিয়েছেন। তারা যখন বলবে গলাবাত আলাইনা শিকওয়াতুনা কুননা কওমান দাল্লিন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উযনা ফাইন্না যালিমুন, এবার আল্লাহ তাদেরকে ধমক দিয়া বলবেন ক্বালাকসু ফিহা ওয়ালা তুকাল্লিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। ক্বালাকসু ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ করে বসে থাক, একটা কথাও বলবি না। আজকে আমি আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি কোনো কথা বলতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি অবস্থা হবে যারা অপরাধী, এখনো যারা পাপের সাথে নিমজ্জিত, যারা এখনো পাপীদের সাথে ঘুরে বেড়াচ্ছ, যারা পাপ ছাড়তে পারছো না, একটু চিন্তা করো দৃশ্যটা কেমন হবে। আল্লাহ সেই কথাই বলেছেন, হাযা ইয়াউমুল লা ইয়ানতিকুন, কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি কোনো কথা বলতে পারবে না। ওয়ালা ইউযানু লাহুম ফায়াতাজিরুন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। এবার আল্লাহ বলেন হাযা ইয়াউমুল ফাসলি, এটা সেই চূড়ান্ত ফায়সালার দিন। জামানাকুম ওয়াল আউয়ালিন, তোমাদেরকেও একত্রিত করব, আর তোমাদের আগেও যারা ছিল পরেও যারা ছিল, অর্থাৎ গোটা বিশ্বে যত মানুষ কিয়ামতের ময়দান পর্যন্ত যত মানুষ পৃথিবীর বুকে এসেছে সকলকেই আল্লাহ পাক রব্বুল আলামিন জমা করে উঠাবেন। বলেন সুবহানাল্লাহ। ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, সেই দিন আল্লাহর সাথে কোনো প্রকার পরিকল্পনা, তোমাদের কোনো চক্রান্ত, তোমাদের কোনো ষড়যন্ত্র কি করতে পারো পারলে করো। বলেন তো ওই দিন কোনো চক্রান্তকারীর কোনো চক্রান্ত, কোনো বুদ্ধিজীবীর কোনো বুদ্ধি ওই দিন কোনো কাজে লাগবে? আসতে বলবেন না কাজে লাগবে, কোনো এই কাজে সেদিন লাগবে না। আল্লাহ বলছেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, যারা মিথ্যাবাদী ছিল দুনিয়ায়, আমার আয়াতকে অস্বীকার করেছে, তারা দুর্ভোগের মধ্যে, কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে। এবার আল্লাহ আমাদেরকে সুসংবাদ জানিয়েছেন, যারা পৃথিবীর বুকে অন্যায় করে নাই, বদমায়েশি করে নাই, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায় নাই, কোরআন হাদিসের বিপক্ষে যায় নাই, আলেম উলামার বিপক্ষে যায় নাই, নবী রাসূলের বিপক্ষে যায় নাই, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাল মুত্তাকিনা ফি জিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাল মুত্তাকিন, নিশ্চয়ই যারা নাকি পৃথিবীর বুকে মুত্তাকি হতে পেরেছে, আল্লাহকে ভয় করে চলেছে, ফি জিলালিন ওয়া উয়ুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচেই তারা ছায়া পাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর আরশের নিচেই কি ছায়া পেতে চান? ছায়া যদি পেতে চান তাহলে অন্যায় ছাড়তে হবে, ভালো কাজ করতে হবে। অফওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, যেই ধরনের ফল সে ব্যক্তি খেতে চায় সব ধরনের ফল ফলাদি তাকে খেতে দেওয়া হবে। কুলু ওয়াশরাবু হানিআ, পাক রব্বুল আলামিন সুন্দর ব্যবস্থা রেখে দিয়েছেন। কারণ সুবহানাল্লাহ। তবে ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, মুত্তাকি যারা দুনিয়ায় যারা ভালো কাজ করবে তারা যে ভালো স্থানে থাকবে এইটাকেও অনেকে
অস্বীকার করে। করে কি করে না? অবশ্যই করে, অবশ্যই। এরা বলে এই কথা, যে হুজুররা খালি আমাদেরকে দুনিয়ার আনন্দ ফুর্তি থেকে বিরত থাকতে চাই, হুজুররা খালি আমাদেরকে বলে দুনিয়ার এই সমস্ত মানে আনন্দ, নাচ গান, হাবিজাবি এগুলো করা যাবে না, এইগুলো বলে হুজুর আমাদের আনন্দগুলোকে নষ্ট করে, হুজুরদের এইসব কথা শোনা যাবে না, এইগুলো সব মিথ্যা কথা। এমন কথা বলে কি বলে না? আসে বলবেন না, বলে কি বলে না? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের জন্য পর্দার বিধান দিয়েছেন ফরজ। কথা বলছেন না কেন? পর্দার বিধানকে ফরজ দিয়েছেন, নেকাব বাঁধা হেজাব পরাকে মহিলাদের জন্য ফরজ করে দিয়েছেন। আর বাংলাদেশের কোন ব্যক্তি যদি এটাকে অস্বীকার করে, সে যদি বলে যে এইটা ইহুদি নারী যারা বেশ্যা ছিল তারা নেকাব বাঁধত, আল্লাহর কসম করে বলছি এর চাইতে বড় জালিম, এর চাইতে বড় কুলাঙ্গার, এর চেয়ে বড় বেয়াদব বাংলার জমিন আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক? কথা বলেন ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উত্তম শাস্তি অবশ্যই দিবেন। তাদের অবশ্যই এমন অবস্থা হবে কিয়ামতের ময়দানে আমরা দেখতে পাবো। ঠিক কিনা জেনে বলেন? আল্লাহ বলছেন ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, যারা আল্লাহর বিধানের বিরোধিতা করবে তাদের অবস্থা এমন হবে, কুলু ওয়া তামাত্তাউ ক্বালিলান ইন্নাকুম মুজরিমুন। এবার পৃথিবীর বুকে যারা নাকি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ভালো মানুষের বিপক্ষে না শুরু করে দিয়েছে, ভালো জিনিস না, খালি না আর না, আছে না নাই? কথা বলছেন না কেন? আমরা বলছি এই জিনিসটা ভালো, তারা বলছেন না। কথা বলছেন না কেন? বর্তমান সময়ে কিন্তু হা আর না চলছে, ঠিক কিনা? আমরা সর্ব অবস্থায় ভালোর পক্ষে হ্যাঁ থাকবো, ঠিক কিনা জোরে বলেন, আর মন্দের পক্ষে না। কথা বলছেন না কেন? যেইখানে ভালো সেইখানে হ্যাঁ, যেইখানে মন্দ সেইখানে না। আল্লাহ তাদেরকে ডাক দেয়া বলছেন কুলু ওয়া তামাত্তাউ ক্বালিলান। আরে বেকুপের দল, অপরাধীর দল, তোরা শুনে রাখ, দুনিয়ায় তুই মনে করছিস তুই কোটিপতি, দুনিয়ায় তুই মনে করছিস তুই মানুষকে মেরে ধরে টাকা ইনকাম করেছিস, দুনিয়ায় তুই মনে করছিস তুই গাড়ি বাড়ির মালিক হয়েছিস, দুনিয়ায় তুই মনে করছিস এমপি হয়েছিস, চেয়ারম্যান হয়েছিস, মন্ত্রী হয়েছিস। কুলু ওয়া তামাত্তাউ ক্বালিলান, অল্প কিছুদিন খেয়ে বেড়া। কে বলছেন? অল্প কিছুদিন খা, তোকে আমি অল্প কিছুদিন খাওয়ার জন্য ছেড়ে দিলাম। ইন্নাকুম মুজরিমুন, জেনে রাখবি বেয়াদব, এই অল্প কিছুদিনের জন্য পৃথিবীতে তোকে ক্ষমতা দিলাম, অল্প কিছুদিনের জন্য পৃথিবীতে খাওয়ার জন্য তোকে ছেড়ে দিলাম, যত পারিস এই কয়দিনে খেয়ে নে। কিয়ামতের ময়দানে তোর মতন বেয়াদবের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি প্রস্তুত করে রেখে দিয়েছি। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক বলছেন ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, যারা এই পৃথিবীর বুকে অল্প দিনের জন্য এসে মানুষের উপর জুলুম করে আর নিজে মনে করে ভালো আছি, ভালো খাচ্ছি, ভালো করছি, আল্লাহ ওদেরকে বলছেন কুলু ওয়া তামাত্তাউ ক্বালিলান, অল্প কিছুদিন খেয়ে যাও, পরে আসো তোমার জন্য ব্যবস্থা আছে। ঠিক কিনা জোরে বলেন? ওয়া ইযা ক্বিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ইরকাউ, তোমরা রুকু করো, লা ইয়ারকাউন। পৃথিবীর বুকে যারা নামাজ পড়ে নাই, যারা রুকু করে নাই, আল্লাহর হুকুমে ওই দিন ওরা কেউ রুকু করতে পারবে না। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ বলছেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা, যারা পৃথিবীর বুকে আল্লাহর হুকুম পালন করবে না, যারা নামাজ পড়বে না, কিয়ামত আল্লাহ যখন তাদেরকে রুকু করতে বলবেন, সিজদা দিতে বলবেন, তাদের মাথাটা নত হয়ে যাবে, তারা সিজদা দিতে পারবে না, লাঞ্ছিত এবং অপমানিত হয়ে দাঁড়িয়ে থাকবে। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ সে কথা এখানে বলছেন ওয়া ইযা ক্বিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, তাদেরকে যখন বলা হবে রুকু করো, তারা রুকু করবে না। পৃথিবীতে যখন বলা হয়েছে নামাজ পড়ো, তারা নামাজ পড়ে নাই, এই কারণে আখিরাতেও তারা রুকু করতে গিয়ে রুকু করতে পারবে না। ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, যারা পৃথিবীর বুকে নামাজ পড়বে না, যারা আল্লাহর হুকুম পালন করবে না, কিয়ামতে তারা দুর্ভোগের মধ্যে পড়বে বলে নাউযুবিল্লাহ। শেষ আয়াতে আল্লাহ বলছেন ফাবি আইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, জোরে বলুন আল্লাহু আকবার। ফাবি আইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, ও নবী তোমার উপর আমি যে বিধান নাজিল করেছি, যে কিতাব তোমাকে আমি নাজিল করেছি, যে কথা তুমি মানুষকে শুনিয়ে
শুনিয়েছো, একমাত্র ইমানদাররা ছাড়া বেঈমান মুশরিক মুনাফিকরা এই কথা মানবে না। কিন্তু যারা নাকি মুত্তাকি, যারা ইমানদার, তারাই কেবলমাত্র তোমার এই কথাগুলোকে মেনে নেবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা কি আল্লাহর সমস্ত হুকুমগুলা মানতে চান? আসতে বলবেন না, মানতে চান? কারা কারা আল্লাহর হুকুম মানতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহি তাকবীর। হাত নামান। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, আজকে সংক্ষিপ্ত আকারে হলেও সূরাতুল মুরসালাত, কোন সূরা? সূরা মুরসালাতের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে আমরা আলোচনা করলাম। যদি আল্লাহ পাক এই আলোচনার মধ্যে আমরা কোনো ভুল করে থাকি, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ ভুলগুলোকে আমাদের ক্ষমা করে দেন, বলেন আমিন। সঠিক যে কথাগুলো বলেছি আপনারা দোয়া করবেন, আমরা শুধু বললেই হবে না, আল্লাহ আগে আমাদেরকে পালন করা তৌফিক দেন, বলেন আমিন। কারণ আজকে একজন বল নেওয়ালার অবস্থা দেখলাম, জনাব মিস্টার মোহাম্মদ তাহেরি খাতুন, এই খাতুন বলে ফেলেছি, জনাব মোহাম্মদ কি মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব। আমাদের মিডিয়াদের কাজ কি জানেন? আলেমদেরকে কেমনে খাটো করা যায়। কথা বলছেন না কেন? আলেমদেরকে কেমনে খাটো করা যায় দেখেন। এই বাংলাদেশে যত মানুষ ক্যান্ডিডেট হয়েছে, ইসলামী দল, অন ইসলামিক দল, অধিকাংশ, বিশেষ করে অন ইসলামিক দলে যারা দাঁড়িয়েছে তারা সুদের সাথে জড়িত নাই। কথা বলছে না, সুদী ব্যাংকের সাথে তারা জড়িত নাই। কিন্তু কোন ব্যক্তির বিষয়ে এরকম ভাবে বলে নাই যেরকম ভাবে তাহেরির ব্যাপারে বলে। কথা বলছেন না কেন? তাহেরি এক জায়গায় ওয়াজ করতেছে সুদখোরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, এই অস্ত্রকে তুলে ধরেছে। এইবার ওনার হলফনামা, নির্বাচনী হলফনামা উনি দিয়েছে, ওনার আয়ের উৎস কৃষি ব্যাংক থেকে যে টাকা এক্সট্রা আসে সুদের টাকা, ওইটা ওনার আয়ের উৎস। নাউজুবিল্লাহ পড়লেন না? আল্লাহ এই ধরনের শয়তান থেকে মানুষকে হেফাজত করুন, বলেন আমিন। এজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, নিজে যেটা পালন করেন ওইটা মানুষকে বলো কেন? তা আপনারা দোয়া করবেন আমাদের জন্য, খালি আমরা আপনাদের জন্য দোয়া করলে হবে না, আপনারাও দোয়া করবেন। আমরা যারা আপনাদেরকে ভালো কথা বলি, আমরা নিজেরা যাতে আগে ভালো কাজটা করি, ঠিক কিনা? এরপরে আপনারা যারা শুনেছেন, আপনাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন। আমরা 50টি আয়াত আজকে তেলাওয়াত করেছি। কয়টি আয়াত? আলহামদুলিল্লাহ পড়লেন না? এই 50টি আয়াতের মোটামুটি সারমর্ম তো আপনারা বুঝতে পেরেছেন। একদম সূক্ষ্ম ভাষায় সারমর্ম হচ্ছে পৃথিবীর বুকে আল্লাহর বিধানগুলো পালন করতে হবে, আখিরাতে ভালো থাকা যাবে। পৃথিবীর বুকে আল্লাহর বিধানের বিরোধিতা করলে আখিরাতে দুর্ভোগ হতে হবে, ঠিক কিনা জেনে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বিধান পালন করে আখিরাতে আমাদেরকে সুন্দর জায়গায়, ভালো জায়গায় যাওয়া তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।